আসসালামু আলাইকুম। আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা? সবাই একটু কমেন্ট করবো যে আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা। আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের ম্যাডামের নাম কি দেখি তোমরা একটু বলো তো, আমি বলবো না, তোমরা বলো ম্যাডামের নাম কি। সবাই একটু বলো তো আমাদের ম্যাডামের নাম কি, সবাই একটু কমেন্ট করি। তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই। সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ, আচ্ছা, অনেকে কমেন্ট করছো। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি খুব দ্রুত শুরু করে দিচ্ছি। তোমাদের একটু হেল্প লাগবে, তোমরা সবাই একটু আমাদেরকে টেক্সট করো, সবাই একটু আমাদের ক্লাস শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করো। ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস থেকে তোমরা সর্বোচ্চটুকু বেনিফিট হবা, কারণ আমি ইমন স্যার সবসময় তোমাদের জন্য কাজ করি, তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তোমরা যাতে ভালো কিছু করতে পারো সেই প্রসেসটা কিন্তু রেগুলার আমার মধ্যে থাকে। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই আমাদের ক্লাসে শেয়ার করে দাও। এবং তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের ক্লাস থেকে কিন্তু আমরা 3 জনকে পুরস্কৃত করছি, যে সর্বোচ্চ শেয়ার দিবে, সর্বোচ্চ মেনশন করে কমেন্ট করবে, আমরা কিন্তু তাদেরকে পুরস্কৃত করছি। সো ইনশাল্লাহ তোমরা পুরস্কার পাবা। যারা পুরস্কার পেতে চাও তারা দ্রুত এখনই শেয়ার করে দাও, সবাই এখনই শেয়ার করে দাও। আচ্ছা, আর যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করে জানাবা যে শেয়ার ডান। যেহেতু ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই ক্লাসটি তোমাদের সবাইকেই করতে হবে এবং সবারই ক্লাসটি করা উচিত। আর আমরা কিন্তু আমাদের ক্লাস থেকে বললাম সর্বোচ্চ 3 জনকে পুরস্কৃত করব। আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি এক্সাম রুটিন আছে, দেখি আমাদের ম্যাডাম এক্সপ্লেইন করবে। ম্যাডাম বলো, এটা কিসের রুটিন? এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য টুয়ার্ড ডাইস ইমন স্যারের পক্ষ থেকে ফ্রি এক্সাম নেওয়া হবে আমাদের সবগুলো সাবজেক্টের উপর। সেটা ফার্স্ট উইকের রুটিনটা এখানে দেওয়া হলো। কয়দিন পরীক্ষা হবে ম্যাডাম? আমাদের পরীক্ষা হচ্ছে 1 মাসের জন্য। 1 মাসের জন্য আমরা 1 মাসের জন্য পরীক্ষা নেব। তার মধ্যে এটা আমরা জাস্ট 1 উইকের আমরা হচ্ছে রুটিনটা দিয়েছি। এরপর পর্যায়ক্রমে তোমরা সবগুলো রুটিন কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, সবাইকে শেয়ার করেছি। আমাদের 150 জন জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে দিব আমরা, প্লিজ এভরিওয়ান। ম্যাডাম কি শেয়ার করে দিয়েছেন? হ্যাঁ, ম্যাডাম কিন্তু শেয়ার করেছে। ম্যাডাম বলেন ওদেরকে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। বুঝতে কি পেরেছো? ম্যাডাম নিজেও শেয়ার করছে, দেখেন ম্যাডাম কি বলতেছে ওটা একটু। আচ্ছা, আলিশা আক্তার কমেন্ট করছে, ম্যাম কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তাবাসসুম জান্নাত রাইসা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার সালাম করেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সালাম নিয়েছি আমি। আচ্ছা, ওকে, আমাদের প্রায় 140 জন জয়েন করেছে। আমাদের 150 জয়েন করলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিব। সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ সবাই শেয়ার করি। ম্যাডাম কি শেয়ার করেছেন? জি। ম্যাডাম কিন্তু ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার, হোয়াটসঅ্যাপে অনেক ফলোয়ার। হোয়াটসঅ্যাপে ফলোয়ার নেই। হোয়াটসঅ্যাপে তো ফলোয়ার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ফলোয়ার নেই। কোথায় কোথায় আছে ফলোয়ার? ফেসবুকে আছে। আমি কিন্তু খুব বেশি একটা এগুলো বেশি খুব একটা ভালো বুঝি না, বাট ম্যাডাম কিন্তু খুব পপুলার এবং ম্যাডাম কিন্তু অনেক ট্যালেন্ট। ম্যাডাম কিন্তু ঢাকা আমার স্টুডেন্ট, আমার ইংরেজি ব্যাচের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে এবং বিইপিতে পরীক্ষা দিয়েছে, সেখানেও কিন্তু চান্স পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে চান্স পেয়েছে, অর্থাৎ যেখানে পরীক্ষা দিয়েছে সেখানে চান্স পেয়ে গেছে। ম্যাডাম কি ট্যালেন্ট! বাহ! আমরা কি ম্যাডামের মতো হতে চাই কি চাই না? সবাই একটু কমেন্ট করি। তোমরা কি ম্যাডামের মতো হতে চাও কি চাও না? সবাই একটু কমেন্ট করো। আমরা 150 জন জয়েন করলে বলছি ক্লাসটা শুরু করবে। 154 জন হয়ে গেছে। আমরা 170 জন জয়েন করলে ক্লাস শুরু করে দিব। ওকে, সবাই একটু শেয়ার করে দিচ্ছি আমরা, এভরিওয়ান। আচ্ছা, যাক, 70 লাগবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। আর সবাইকে একটু কথা বলে রাখছি, আমি একটু দেখো ম্যাডাম, একটু এই যে দেখো, এইচএসসি তে A+ পাওয়ার জন্য আমি ইমন স্যারের পক্ষ থেকে তোমাদের জন্য
উইদাউট ফি, বিনামূল্যে, খেয়াল করো তোমাদের জন্য বিনামূল্যে আমি ইমন স্যারের পক্ষ থেকে আমরা এক মাসের এক্সামের ব্যবস্থা করেছি। মূলত কিন্তু এটা আমার যারা পেইড বেসিস স্টুডেন্ট তাদেরই কি পাওয়ার কথা, বাট স্যার কেমন স্যার আপনার জন্য অপেক্ষা করি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি তোমাদের কি বলতো, আমি তোমাদের সবার জন্য কি বলতো এটা উন্মুক্ত করে দিয়েছি। কেন? কারণ ইমন স্যার ইজ ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। এই যে আমাদের যত টিচার দেখো সব কিন্তু আমার স্টুডেন্ট, এবং আমি আমার স্টুডেন্টকে বেশি ভালোবাসি। বিশ্বাস করে আমি এখানে যাদেরকে ক্লাস দিয়েছি সবাই আমার স্টুডেন্টের বাইরে আমি কাউকে ক্লাস দিয়ে এসে যত ট্যালেন্ট টিচার হোক কেন, কারণ আমি যে আমার স্টুডেন্ট ভালো করবে, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা ভালো করবে। সবাই একটু কমেন্ট করো। এই যে আরিয়া আমার স্টুডেন্ট, এই যে রাশেদ ক্লাস দিচ্ছে বাংলা, রাশেদও আমার স্টুডেন্ট, অস্মিতা আমার স্টুডেন্ট, তিথি ফার্স্ট হয়েছে, তিথি আমার স্টুডেন্ট। অর্থাৎ যারা ক্লাস দিচ্ছে সবাই কিন্তু আমার স্টুডেন্ট। সো আমি স্টুডেন্টদেরকে ভালোবাসি, তাদের জন্য কাজ করতে চাই। সব একটু কমেন্ট করো আমার এই অঙ্গীকার প্রতিজ্ঞা ঠিক আছে কিনা, সব একটু কমেন্ট করি। বাহ, সুন্দর, থ্যাংক ইউ। ম্যাম সুন্দর লাগছে, মানে ও ম্যাম সুন্দর লাগছে। আচ্ছা, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? রাশেদ স্যার, রাশেদ আমি ভালো আছি। ওকে, তাহলে সব একটু খেয়াল করি, আমরা ফ্রি এক্সাম নিচ্ছি। এই এক্সাম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আজকে ইংরেজি পরীক্ষা, খেয়াল করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাত 10টায় আমাদের এই যে গ্রুপে ইমন স্যার পেজে তোমরা সবাই থাকবা। পেজে আমরা পরীক্ষার লিংক দিব, লিংক ক্লিক করে তুমি পরীক্ষা দিবা। দেন হচ্ছে দেখো 26 তারিখ বাংলা, ম্যাডাম 26 তারিখ বাংলা, 27 তারিখ আইসিটি, 28 তারিখ ইংরেজি, 29 তারিখ বাংলা, 30 তারিখ আইসিটি, 31 তারিখ ইংরেজি। বাংলা কিন্তু কালকে ক্লাস পরীক্ষা হবে মানব কল্যাণ। তোমরা যদি পড়েছো মানব কল্যাণ ক্লাস নিয়েছি, কি বলতো মানাল মেহেদি টপ টাইম হোলি ক্রস কলেজের ফার্স্ট সেকেন্ডের মধ্যে সে ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভালো করেছে, ইউ ক্যান ইমাজিন। আচ্ছা, দেন হচ্ছে তোমার এই যে প্রথম অধ্যায়ের উপরে, আইসিটি প্রথম অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। রাইট ফর্মস অফ ভার্ব পরে সমাস আমাদের রাশেদ পড়িয়েছে, এর উপরে পরীক্ষা হবে। দেন দ্বিতীয় অধ্যায় সিনোনিম অ্যান্টোনিম, এইভাবে আমরা পরীক্ষা নেব। আর পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কিন্তু দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিবা। ইনশাআল্লাহ আমাদের 250 জন জয়েন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দিবা। তাহলে সবাই ক্লাসটি করে মনোযোগ দিয়ে আবারও বলে দিচ্ছি। আর তোমাদের সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত এক্সপেকটেশন কোনটা বলতো? সেটা হচ্ছে আগামীকালকে পূর্ণ হবে। আগামীকাল সন্ধ্যা 7:30 ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উপরে পূর্ণাঙ্গ সাজেশন কারা কারা চাও সব একটু কমেন্ট করো। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র উপরে পূর্ণাঙ্গ সাজেশন কারা কারা চাও সব একটু কমেন্ট করো। এই সাজেশন ক্লাস আগামীকালকে নিবা আমি ইমন স্যার। আগামীকাল সন্ধ্যা 7:30 ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, যা যা দরকার রিটেন অংশ সব কমপ্লিট। আমি ইমন স্যার বলে দিলাম, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবা 70 থেকে 95% পর্যন্ত কমন আসবে ইনশাআল্লাহ। সব একটু বলো কারা কারা ক্লাসটা চাই, সবে কমেন্ট করো কারা কারা এই ক্লাসটা চাও। আগামীকাল সন্ধ্যা 7:30 আমাদের এখন আমরা 7টায় কিন্তু ক্লাস নিচ্ছি, বাট আমরা 7:30 দিয়েছি এই কারণে, কারণ 7টার সময় প্রায় নামাজের সময় হয়ে যায়, অনেকে নামাজ পড়তে যায়, এই জন্য আমরা এই কথাটা মাথায় রেখে আমরা কি বলতো 7:30 দিয়েছি। তাহলে আগামীকাল সন্ধ্যা 7:30 সবাইকে বলে দিচ্ছি আমি, ক্লাস হবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ক্লাসে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ধুলুর মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে কোন ওয়াচার গ্রুপ কি বলেছো আলহামদুলিল্লাহ করবো। আচ্ছা, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের এখানে দিয়ে দেওয়া হবে, ক্লিয়ার? আচ্ছা ওকে স্যার, এই এক্সাম গুলো কোথায় হবে? এক্সাম গুলো আমাদের এখানে হবে। আমাদের 180 জন জয়েন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 290 জন জয়েন করেছে, আমরা 300 করে দেই একটু। এই পরীক্ষাগুলো হবে আমাদের ইমন স্যার পেজে। আর আরেকটা কথা বলি সবাইকে, ইমন স্যার পেজের কিন্তু ফলোয়ার আজকে তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা শিখতো, খেয়াল করো তোমাদের ভালোবাসা আমরা শিখতো। আমি অনলাইনে অ্যাক্টিভ কিন্তু খুব একটা ছিলাম না, এই বছর থেকে আমি কিন্তু অফলাইনে ফুল অ্যাক্টিভ ছিলাম, এই বছর থেকে অনলাইনে অ্যাক্টিভ হয়েছি। অনলাইনে অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের ফলোয়ার ছিল মাত্র 3 মাস আগে 15,000, এই 2 মাস আগে, এই 2 মাসে ফলোয়ার এখন 40,000। সবাই কি আমাকে বা আমাদের পেজকে অভিনন্দন জানাবে কি একটু বলো তো, অভিনন্দন জানান সবাই। আবার বলে দিচ্ছি আগামীকাল সন্ধ্যা 7টায়, আবার বলছি
আগামীকাল সন্ধ্যা 7:30-এ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপরে সর্বোচ্চ পরিমাণ কমনের নিশ্চয়তায় সাজেশন ক্লাস আমি ইমন স্যার নিব। সবাই কিন্তু অবশ্যই ক্লাসে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর 40কে ফলোয়ার হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমি কথা না বাড়িয়ে আমাদের ম্যাডাম ক্যারি অন। ওকে, না স্যার পরিচয় দাও আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর লাইভটা শেয়ার করে দাও। আমি এখনই ক্লাস শুরু করে দিব কারণ আমাদের অনেক জয়েন করেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ মেনশন করে কমেন্ট করবে, 3 জনকে পুরস্কৃত করাবে। আমি কিন্তু আগের ক্লাসে পুরস্কার দিয়েছি, তো তোমরা শেয়ার করে সেই স্ক্রিনশট দিয়ে ইমন স্যার পেজে পাঠাবা। আর যে কোনো দরকারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক দিবা। ওকে, সেই ওকে। ইমন স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যারা এক্সাম দিতে চাও, যারা স্যারের পেজে স্যারের স্টুডেন্ট হতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যারকে নক দিবা। আর আজকে আমাদের টপিকটা হচ্ছে লাল চরুয়ের উপর 50টি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি রেডি করে এনেছি, যেগুলো হচ্ছে আগেও কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে। আমি বোর্ড থেকে খুঁজে খুঁজে কিন্তু 50টা এমসিকিউ সিলেক্ট করছি। আচ্ছা, আমাদের অনেকজন জয়েন করছে, সো আমি ক্লাস শুরু করে দিই। শিশিরা কোনা কমেন্ট করেছো, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাম? আমি খুবই ভালো আছি। ওকে, সো আমাদের ক্লাস আজকে লাল চরুয়ের উপর 50টা এমসিকিউ, যেটা আমি বোর্ড কোশ্চেন থেকে কালেক্ট করছি। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। এর আগে কিছু ইন্ট্রোডাকশন আছে। হচ্ছে আমি আরিয়া অপসরি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছি, আর আমি বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তো আমি ইমন স্যারের স্টুডেন্ট ছিলাম, এন্ড আমি ইউসিসি তেও ক্লাস করেছি। এন্ড ইমন স্যারের সাজেশন গুলা কিন্তু আমি কিন্তু এক্সাম হলে যে দেখছি যে হুবহু ওই কোশ্চেন গুলাই আসছে, যেগুলো স্যার বলছিল যে আসবে। তো কালকে 7:30-এ স্যারের ক্লাস হবে, সেই ক্লাসটা তোমরা জয়েন করো, তাহলে কিন্তু আমার মতো এক্সাম হলে যে তোমাদের ইমন স্যারের কথা মনে পড়বে যে স্যার বলছিল যে ওই কোশ্চেনটা ওখান থেকে আসবে, ওই কোশ্চেনটাই আসছে। ওকে, সো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে স্যার একটু ইন্ট্রোডাকশন আছে। আমার ফ্রেন্ড তাবাসসুম তিথি যে ফার্স্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমি হচ্ছে সেকেন্ড অন্য একটা ইউনিটে। তো তাবাসসুম তিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, বিউপিতে চান্স পাইছে, এন্ড জাহাঙ্গীরনগরেও কিন্তু চান্স পাইছে, এন্ড সে কিন্তু স্যারের স্টুডেন্ট ছিল, এন্ড ইউসিসিরও শিক্ষার্থী ছিল। তারপরে হচ্ছে আমাদের নাহিদও কিন্তু স্যারের স্টুডেন্ট ছিল, এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রথম হয়েছে, তৃতীয় হয়েছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি শুরু করে দেই। আচ্ছা, একজন কমেন্ট করেছে, অনির্বাণ রনি কমেন্ট করেছে, ম্যাম আমি কিছু পারি না, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, হেল্পের জন্যই আমি আছি। আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করে দেই। এই তো আমাদের 1 নম্বর কোশ্চেন চলে আসলো। কলমা জানোস না বেটা, উক্তিটি কার? দেখি সবাই কমেন্ট করে জানাই। আমাদের অপশন এ তে আছে হচ্ছে মজিদ, বি তে আক্কাস, সি তে খালেক ব্যাপারী, ডি তে দুলুমি। ওকে, সবাই হচ্ছে কমেন্ট করে একটু জানাই। ওকে, এই লাইনটা কোথায় ছিল? কে কে উপন্যাসটা পড়ছো আমাকে বলো তো। 1 এর অ্যান্সার দিছো আমাকে এ। আচ্ছা, 1 এর অ্যান্সার ক। অনেকে কমেন্ট করছো কলমা জানোস না বেটা, উক্তিটি কার? 1 এর অ্যান্সার কিন্তু এ না। এই যে বালিহাতা কমেন্ট করেছে 1 এর অ্যান্সার সি। আচ্ছা, 1 এর অ্যান্সার কি সি? হ্যাঁ, 1 এর অ্যান্সার সি। এই পার্টটা কোথায় ছিল বলো তো? 1 এর অ্যান্সার এ হবে না, কারণ এই পার্টে কিন্তু ছিল মানে মুজিদ আর খালেক ব্যাপারী দুইজনই কিন্তু কনভারসেশনে ছিল, কিন্তু যখন মুজিদ একটু চেতে বলে ওই কথাগুলা, তখন খালেক ব্যাপারী কিন্তু এই লাইনটা বলে, কলমা জানোস না বেটা। এটার অ্যান্সার হবে এজন্য সি। হ্যাঁ, যারা ক উত্তর করেছো তাদেরকে থ্যাংক ইউ, তারা দেখছি পড়তেছো। আর যারা এ অ্যান্সার করতেছো, এটা কিন্তু মজিদ বলে নাই, মজিদ কনভারসেশনে ছিল, কনভারসেশনটা স্টার্ট করছে, কিন্তু খালেক ব্যাপারী এই লাইনটা কিন্তু বলছিল। কাকে বলছিল সবাই কমেন্ট করে জানাও তো। ওকে, তো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন হচ্ছে আক্কাস মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়?
তো এই নাম্বার অ্যান্সার হচ্ছে স্কুল, বি কলেজ, সি হাসপাতাল, ডি এনজিও। সবাই কমেন্ট করে জানাও। এটা খুবই ইজি একটা কোশ্চেন এন্ড এটা মেবি আমাদের উপন্যাসের সবচেয়ে ইজি কোশ্চেন। আকাশ মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চাইছিল, কি নিয়ে ও সাইকেলে দৌড়াদৌড়ি করতো, যারা মুভিটা দেখছো তাদের কিন্তু আরো খুব ভালো করে মনে থাকবে। এজন্য আমি আরেকটা ট্রিক তোমাদেরকে দিব, যে যারা এখনো উপন্যাস পড়ো নাই, তোমরা যদি লাল সালু মুভিটা কিন্তু ইউটিউবে আছে, ওই মুভিটা যদি দেখে নাও, এক্সামের আগে সকালেও যদি তোমরা দেখে যাও, তাহলেও কিন্তু তোমরা অনেক কিছু অ্যান্সার করতে পারবে। তো আমাদের দুয়ের অ্যান্সার আমি কমেন্টে দেখছি, সবাই কমেন্ট করতে স্কুল। হ্যাঁ, আমাদের দুয়ের অ্যান্সার স্কুল হবে। আকাশ এটা নিয়ে দৌড়াদৌড়ি করতো, কিন্তু কেউ তাকে পাত্তা দিত না। এন্ড মজিদ কিন্তু তার ইচ্ছাটা ভেঙে ফেলছিল। মজিদ পরে লাস্টে একটা কি শুরু করে, অ্যান্সার হবে স্কুল। ওকে, সবাই কমেন্ট করতেছো, অ্যান্সার হবে এ। হ্যাঁ, স্কুল হবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আমাদের 3 নম্বর কোশ্চেন আছে, লাল সালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? সবাই একটু বলো তো দেখি। এটা যারা মুভিটা দেখো নাই, তারা কিন্তু অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, তোমাদের আমি আরেকটা ঘোষণা দেই। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে প্রায় 350 জন জয়েন করেছো। তোমাদের একটা ঘোষণা আমি স্পষ্ট দিয়ে দিচ্ছি যে আগামীকাল সোমবার সন্ধ্যা 7:30-এ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপরে লিখিত অংশের উপরে আমি ইমাম স্যার সাজেশন দিব। এই সাজেশনটা তোমরা কারা কারা চাও একটু আমাকে কমেন্ট করে জানাও। এবং এই সাজেশন কিন্তু এই যে আরিয়াদের সময় আমি দিয়েছিলাম, আরিয়া কমেন্ট করেছিল কিনা বলো? আরিয়া নিজেই বলবে কমেন্ট করেছে কিনা, হুবহুব কমেন্ট আসছে। তো সবাই আগামীকাল সন্ধ্যা 7:30-এ, জাস্ট 7:30-এ সবাই লাইভে থাকবে ইমন স্যার পেজে। আবারও বলছি, ইংরেজি চাপ না পড়লে নয়, খুব অল্প অল্প করে আমি তোমাদেরকে প্যারাগ্রাফ দিব, অল্প অল্প করে তোমাদেরকে আমি প্যাসেজ দিব, অল্প করে আমি অ্যাপ্লিকেশন দিব, দেবো ইনশাআল্লাহ কমন। তুমি কমন পাইছো কিনা বলো তো? কমন কিন্তু পেয়েছো। সবাই কিন্তু অবশ্যই কি বলতো ক্লাস থাকবা আগামীকাল সন্ধ্যা 7:30-এ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার যেটা বললো, আমি কিন্তু এক্সামে আমি যেমন বললাম, এক্সামে কিন্তু আমার কোশ্চেনটা দেখেই স্যারের কথা মনে পড়ছে যে স্যার বলছিল যে এটা কমন করবে। স্যারের কিন্তু কালকে 7:30-এ একটা লাইভ হবে, ফ্রি লাইভ ক্লাস, যেখানে তোমরা জয়েন করলে এইচএসসির জন্য কমন কোশ্চেন পাবে এন্ড ওগুলা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, অনেক চান্সেস আছে। আচ্ছা, সবাই অ্যান্সার করেছো 3 গ। ওকে, লাল সালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? 3 এর আনসার কি গ নাকি খ? 3 এর আনসার কিন্তু খ। এটা যারা উপন্যাসটা পড়ছো তারা কিন্তু পারবা, কারণ এটা কিন্তু তোমার মুভি দেখলে খালি হবে না। কিছু কিছু কোশ্চেন এমন আসবে যেটা হচ্ছে উপন্যাসে তোমার লাইনটা মেনশন করা থাকে, সেরকম একটা লাইনই কিন্তু আমাদের এখানে যেমন মেনশন করা আছে। এটার আনসার হবে মজিদ। ওকে, দেখি কাদের আনসার সি হচ্ছে 3 এ মজিদ হবে। হ্যাঁ, আলিশা তো কমেন্ট করেছো 3 এ মজিদ হবে। সাইমা খাতুন কমেন্ট করেছো 3 সি। হ্যাঁ, সবাই ঠিক করেছো। ওকে, যারা এ কমেন্ট করছো তাদের কিন্তু হয় নাই। 3 এর আনসার হবে সি। এই 3 এর আনসার হবে বি। ওকে, মজিদ। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আর সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। তোমাদের ফ্রেন্ডরা কিন্তু এক্সামে ভালো করতে পারবে। ফ্রেন্ডরা এক্সামে ভালো না করলে কিন্তু সেম ভার্সিটিতে চান্স পাবা না। ওকে, তো নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, লাল সালু উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? অপশন এ আওয়ালপুরের পীর, অপশন বি জমিলা, অপশন সি আকাশ, অপশন ডি খালেক ব্যাপারী। অ্যান্সার সবাই করো দেখি। 4 নম্বরের অ্যান্সারটা সবাই কমেন্ট করো। আচ্ছা, এমডি নাজমুল ইসলাম নয় কমেন্ট করেছো। ম্যাম আপনার ভয়েসটা একটু বাড়িয়ে দেন। তোমরা একটু সাউন্ড ফুল দিয়ে রাখো, তাহলে আমার অ্যান্সার শুনতে পাবে। আচ্ছা, রবিন হাসান কমেন্ট করেছো 4 অ্যান্সার এ। সৃষ্টি রয় কমেন্ট করেছো 4 অ্যান্সার এ। সবাই কমেন্ট করছে 4 অ্যান্সার এ। তাহলে আমরা দেখি উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত ছিল। মজিদ কিন্তু যখন আওয়ালপুরে যায় তখন সেই পীর সাহেব দেখে কিন্তু মজিদ একটু ভয় পেয়ে যায়, যে সেই পীর সাহেবটা কিভাবে
মানে তার জায়গা দখল করে নিচ্ছিল। মসজিদ যে মাদ্রাসা খুলছে, এখন মানুষজন সবাই আওয়ালপুরে পীর সাহেবের কাছে যাবে নাকি, এই নিয়ে কিন্তু মসজিদ ভয় পাইছিল। এজন্য মসজিদ শঙ্কিত ছিল, হচ্ছে আওয়ালপুরের পীরের উপর। অপশন হবে আমাদের এ। যারা অ্যান্সার এ করছো তাদেরকে ধন্যবাদ। ওকে, সবাই করছো। আচ্ছা, লামিয়া সুলতান অ্যান্সার করছো গ আক্কাস। গ হবে না। উপন্যাসে কার ভয়ে শঙ্কিত হয়? আক্কাসের ভয়ে কেউ শঙ্কিত হয় না, গ হবে না। জমিলা তো মসজিদের স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী ছিল। আক্কাস তো গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইছিল, তাকে তো ভয় পায় নাই, তাকে তো আরো তাড়াই দিছে। খালেক ব্যাপারে হচ্ছে গ্রামের একটা হেড টাইপের ছিল। সো এটা অ্যান্সার হবে আওয়ালপুরের পীরের। দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যারা অ্যান্সার করছো এ তাদেরকে ধন্যবাদ, তারা ভালো করে পড়তেছো দেখতেছি। আচ্ছা, আমাদের এখানে নাম্বারিং একটু ভুল আছে, এটা হবে 5। ওকে, কিন্তু দেশটা কেমন মরার দেশ। লালসারো উপন্যাসে এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? জনশূন্যতা, শস্যহীনতা, শিক্ষাহীনতা, ধর্মহীনতা। এটা অ্যান্সার করো তো সবাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার বোর্ডে আসছে, এন্ড অ্যাডমিশন এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা আসছে। সবাই একটু কমেন্ট করে অ্যান্সারটা জানায়। 5 নম্বরের অ্যান্সার কি হবে? এটা কিন্তু 5। আচ্ছা, রাইসা একটা রিচ কমেন্ট করেছো কালকের ইংলিশ ক্লাসটা এইচএসসি এক্সামিনারদের জন্য। হ্যাঁ, কালকের ইংলিশ ক্লাসটা কিন্তু 7:30 হবে, ফ্রি ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। এইচএসসি যারা এক্সাম দিবে তাদেরকে স্যার ফাইনাল সাজেশন দিয়ে দিবে, এন্ড সাজেশনের মধ্যে কিন্তু তোমরা কমন পাবে। আমি যেমন স্যারের কমন পাইছিলাম। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের রিটেন পার্টে স্যার হচ্ছে সাজেশন দিবে। আচ্ছা, তাহলে আমি 5 এর অ্যান্সারটা সবার চেক করি। 5 এর অ্যান্সার দিচ্ছে হচ্ছে খ। হ্যাঁ, 5 এর অ্যান্সার হবে শস্যহীনতা। গ্রামটা কিন্তু প্রথমে যখন মসজিদ এন্টার করে গ্রামে, তখন কিন্তু গ্রামে কোনো শস্য পাওয়া যাচ্ছিল না, কেউ জীবিকা নির্বাহ করতে পারছিল না। এর জন্য কিন্তু শস্যহীনতাটা অ্যান্সার হবে। জনশূন্যতা ছিল না, গ্রামে ভালোই মানুষ ছিল। শিক্ষাহীনতার জন্য তো এইটা বলে নাই, এই উক্তিটা বলা হয় নাই। শিক্ষাহীনতার জন্য আক্কাস ফাইট করছিল, কিন্তু আক্কাসকে সবাই ইগনোর করছে। ধর্মহীনতা, এটাও অ্যান্সার হবে না, কারণ ধর্ম তো মসজিদ প্রচার করতেই গেছে। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ম্যাম 5 এর বি। হ্যাঁ, 5 এর বি। ওকে, আমাদের 6 নাম্বার কই? নাম্বার নিয়ে তো বলেছে। আচ্ছা, 6 নাম্বার নাই, বাট আমার কাছে 50টা আছে। ওকে, দেন হচ্ছে 7 নাম্বার স্লাইডে আসে 7 নাম্বার। সো আমি 7 নাম্বারেই বলি। মসজিদ কখন আওয়ালপুরে পৌঁছেছিল? সূর্য হেলে পড়লে, সূর্যোদয়ের সাথে সাথে, দুপুরের পূর্বে, সূর্য ডুবে গেলে। সবাই একটু 7 নাম্বারের অ্যান্সারটা কমেন্ট করে জানাও দেখি। 5B পলিলোকে কমেন্ট করেছো 5B। হ্যাঁ, সঠিক। নেক্সট। হ্যাঁ, নেক্সটে চলে আসছি। তোমরা এখন 7 নাম্বারের অ্যান্সার বলো। মসজিদ কিন্তু আওয়ালপুরে গেছিল সেই পীর সাহেবের খোঁজ নিতে, আর মসজিদ গেছিল হচ্ছে সূর্য হেলে পড়লে। অ্যান্সার হবে অপশন এ। সেই আওয়ালপুরের পীরকে দেখে মসজিদ কিন্তু শঙ্কিত হয়ে গেছিল, তার ভয়ে কিন্তু মসজিদ তাকে একটা ব্লেমও দিছিল। দেন আওয়ালপুরের পীর নিজেই ভেঙে যায়। ওকে, 7 এর অ্যান্সার হবে এ। হ্যাঁ, সবাই কমেন্ট করছো ঠিক। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। 8 নাম্বার। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? মসজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? হিংসা, সন্দেহ, পাপ, রাগ। সবাই অ্যান্সার করো তো, এটার অ্যান্সার কি হবে? 8 নাম্বারের অ্যান্সার আমাকে সবাই কমেন্ট করে জানাও। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? এটা কিন্তু মসজিদ একজনকে আস করছিল। কাকে আস করছিল সেটাও একটু কমেন্ট করে জানাও দেখি, কে কে ক্যারেক্টারদের ভালো করে চিনো। এন্ড এখানে কিন্তু ময়লা বলতে পাপ বোঝানো হয়েছে। কয়টায় ক্লাস শেষ হবে? ক্লাস এই তো 1.5 ঘন্টা মতো, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়ে যাবে। আমার 50টা এমসিকিউ আছে, 50টা এমসিকিউ দিতে যতক্ষণ টাইম লাগে। ওকে, শাহনাজ ইসলাম অ্যান্সার করছো পাপ, ঠিক আছে। আচ্ছা, কে বি অ্যান্সার করছো? বি হবে না, অ্যান্সার হবে সি। তোমার দিলে কি ময়লা আছে, মানে তোমার দিলে কি কোনো ভুল আছে, যে পাপ আছে, এরকম কিন্তু মিন করছিল মজুদ।
তো আমাদের 8 নম্বরে অ্যান্সার হবে সি। দেখি কার কার সাথে আমার মিলে। ফাতেমা জান্নাত কমেন্ট করছো সি, রুদ্রদার কমেন্ট করছো পাপ, হ্যাঁ। নাজমুন্নাহার কমেন্ট করছো গ, পাপ, হ্যাঁ সি। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তোমাদের দেখি প্রিপারেশন খুবই ভালো, সবাই তো কারেক্ট অ্যান্সারই দিচ্ছ। মারিয়া জামান কমেন্ট করেছো গ। মারিয়া জামানকে মেবি আমি আগের ক্লাসেও দেখছিলাম। তুমি কেমন আছো? ওকে, আলিশা আক্তার কমেন্ট করছে সি, তাহের কাদেরের বাবা সি। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটা দেখি। খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, উক্তিটি কার? অপশন এ হাসুনির মায়ের, অপশন বি মজিদের, অপশন সি রহিমার, অপশন ডি খালেক ব্যাপারীর। অ্যান্সারটা কি হবে সবাই কমেন্ট করে জানো। আমাদের 9 নম্বরে অ্যান্সারে চলে আসি। 9 নম্বরে কোশ্চেনটা ছিল হচ্ছে খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, এই উক্তিটা কে বলছে? দেখি কার কার সাথে আমার অ্যান্সার মিলে। আচ্ছা, 8 নাম্বার গো অ্যান্সার করছো। 9 নাম্বার অ্যান্সার কি হবে? ঈশা জান কমেন্ট করছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। রাইসা আক্তার রিচি কমেন্ট করছো মাশাআল্লাহ, আমি ছাড়া সব ব্রিলিয়ান্ট। তুমিও ব্রিলিয়ান্ট হতে পারবে, মন দিয়ে ক্লাসগুলো করো এন্ড উপন্যাসটা পড়ো। মারিয়া জামান কমেন্ট করছো জি আপু ভালো আছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের 9 নম্বরে অ্যান্সার হচ্ছে যারা কমেন্ট করছো এ, তাদেরটা কারেক্ট। উক্তিটা কিন্তু হাসুনির মায়ের ছিল। আমাদের 9 এর অ্যান্সার হবে এ। 9 এ খ অ্যান্সার হচ্ছে স্বপ্না আক্তার, আরাফাত ইব্রাহিম। 9 এর খ, 9 এর খ কিন্তু হবে না, মুজিব হবে না। এটা হাসুনির মা বলছিল খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, হাসুনির মা কিন্তু বলছিল। ওকে, 9 এর অ্যান্সার হবে এ। সবাই এই করে নাও, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, তো 10 নম্বর আমাদের কোশ্চেন হচ্ছে তোমার দিলে ময়লা আছে, কার দিল? অপশন এ দুদুমিয়া, অপশন বি তাহেরের বাপ, অপশন সি মকদুক্ষা, অপশন ডি আকাশ। সবাই 10 নম্বরের অ্যান্সার করো তো দেখি। আর এটা কোন পার্ট থেকে আনা হয়েছে বলো তো? এটা কোন জায়গায় বলছিল? এটা কিন্তু কার উক্তি? সবাই কমেন্ট করছো, সবাই কমেন্ট গুলো আমি পড়ি। সাকিব হোসেন কমেন্ট করছো খ, দেখতে হবে না, মিস্টেক হয়ে গেছে। ওয়াইদা হোসেন কমেন্ট করেছো। সাবিয়া কমেন্ট করেছো 10 এর ঘ। নাফিয়া হোসেন কমেন্ট করেছো 10 এর খ। ইন্ডিয়াল মামু কমেন্ট করেছো 10 এর বি হবে, 10 এর ক। সবাই দেখি এক একটা অপশনে বলতেছো, তাইলে এই তোমাদের প্রিপারেশন। আমি কিন্তু প্র্যাকটিস ক্লাস নিচ্ছি, আমি কিন্তু বোর্ডের কোশ্চেন গুলো তোমাদের তুলে ধরছি। এগুলা যদি তুমি এখন অ্যান্সার না দিতে পারো, সামনে এক্সামে কি করবা? সবাই অ্যান্সার করতেছো 10 এর। দেখি কার কার সাথে আমার অ্যান্সার মিলে। 10 এর অ্যান্সার হবে বি তাহেরের বাপ, তাহের কাদেরের বাপ। আচ্ছা, সবাই এক একটা অ্যান্সার করছো। সবাই অ্যান্সারের মধ্যে এ বি সি ডি সবকিছুই আছে। তোমরা ভালো করে পয়েন্ট করো না, তোমার দিলে ময়লা আছে এটা উক্তি কিন্তু ছিল তাহেরের বাপের। অ্যান্সার বি হবে। আলিশা আক্তার কমেন্ট করছে অ্যান্সার বি। যাদের সাথে আমার বি মিলছে তারা এক্সামে ভালো করবা। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এখন অনেক জয়েন আছে, তো আমি বলি যে ইমন স্যারে কিন্তু পেজ থেকে ফ্রি সব সাবজেক্টের উপরে এক্সাম নেওয়া হবে। আর এক্সামে ফার্স্ট উইকের রুটিনটা এখানে দেওয়া আছে। এই এক্সাম গুলো কিন্তু ফ্রি, সবাই জয়েন করবা। জয়েন করতে হোয়াটসঅ্যাপে ইমন স্যারকে নক দিতে হবে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হবে। আর আজকেই কিন্তু পরীক্ষাটা আজকে থেকে শুরু হচ্ছে। আজকে 25শে মে পরীক্ষা হবে ইংরেজি এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর রাত 10টায়। সবাই রাত 10টায় ইমন স্যারের পেজে অ্যাক্টিভ থাকবা, তাহলে এক্সামটা সবাই অ্যাটেন্ড করতে পারবা। এটা কিন্তু সবার জন্য ফ্রি। ওকে, তাহলে আমি আবার ব্যাক টু ক্লাস। ওকে, আমাদের কোশ্চেন 11 নম্বরে কোন ঘটনায় জমিলার চোখে দুঃখ বেদনা অর্থহীনতায় হারিয়ে যায়? এ অসম বিবাহ, বি মজিদের নিষ্ঠুরতা, সি খ্যাংটা বুড়ির বিলাপ, ডি আমেনা বিবির তালাক। ওকে,
আলিশা আক্তার কমেন্ট করছো আমার হইছে ম্যাম। হ্যাঁ, তোমার সবগুলো অ্যান্সারই হচ্ছে দেখি, ভালো কমেন্ট করো। ওকে, 11 অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও। শান্ত কমেন্ট করছো ফাইনালি একটা হলো, একটা থেকে অনেকগুলো হয়ে যাবে, কারণ অনেকগুলো কিন্তু অ্যান্সার সেম। পলি রক্ষিত কমেন্ট করছো 10B। 10B ছিল, হ্যাঁ 10B ছিল। আচ্ছা, 11 এর অ্যান্সার সবাই জানাও। সৃষ্টি রয় কিন্তু কমেন্ট করে ফেলেছে, আমাদের 11 এর অ্যান্সার হবে সি। সৃষ্টি রয় ভালো পড়াশোনা করছো দেখছি। শাইমা আক্তার ম্যাডাম, তোমাকে আমি দেখছি আজকে ফার্স্ট দেখছো, ফার্স্ট হলে ক্লাসে স্বাগতম। অ্যান্সার বলেছো সি হবে অ্যান্সার, হ্যাঁ সি। মারিয়া জামান কমেন্ট করছো 11C। পলিরক্ষিত কমেন্ট করছো 11C। আপু গ্রুপে অ্যাড হব কিভাবে? তোমরা গ্রুপে অ্যাড হতে ইমন স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এই যে দেখো ইমন স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিছি, প্রত্যেকটা স্লাইডেই কিন্তু ইমন স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। তোমরা স্যারকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিবা। ওকে, তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 12 নম্বরে আমাদের টাইম খুবই কম, আর আমি কিন্তু প্র্যাকটিস ক্লাস নিচ্ছি, আমি কিন্তু সবকিছু এক্সপ্লেইন করে দিব না। আচ্ছা 12 নাকি 13টাই হয়ে গেছে 12। আচ্ছা 13 নাম্বার আমাদের স্লাইডে আছে। ওকে, মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? এটা খুবই ইজি একটা কোশ্চেন, আই গেস সবাই পারবা। গারো পাহাড়ে, নোয়াখালীতে, আওয়ালপুরে, করিমগঞ্জে। সবাই দেখি 13 নম্বরের অ্যান্সারটা কমেন্ট করে জানাও। লোকেশ কমেন্ট করছো ম্যাম আপনার নাম্বারটা দিলে ভালো হতো। আমার নাম্বারে তো নাই, ইমন স্যারকে নক করতে হবে। এই যে ইমন স্যারের নাম্বার এখানে দেওয়া আছে, ইমন স্যারকে নক করতে হবে, আমার নাম্বারে কিছু নাই। আচ্ছা গোপীচন্দ্র দাস কমেন্ট করছো 13 হবে জি। জি কোনটা? ওকে, মিঠুন রয় কমেন্ট করছো হাই। হাই তোমাকেও। ওকে, মোহাম্মদ পিয়াল কমেন্ট করছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এমডি তাইমন আনসার করছো ডি করিমগঞ্জ। তোমরা এই এত সহজ কোশ্চেনের অ্যান্সার যদি না পারো, মারিয়া জামান কমেন্ট করছো হ্যাঁ গারো পাহাড়ে ছিল, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর করে মুভিতেও প্লাস উপন্যাসেও মেনশন করা আছে, মসজিদ আগে গারো পাহাড়ে ছিল। আর এটা কিন্তু অনেকবার কোশ্চেন আসছে, অ্যাডমিশনেও আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, পলিরক্ষিত অ্যান্সার করছো 13D। 13D হবে না, কিন্তু করিমগঞ্জ থেকে মসজিদ আসে না, মসজিদ আসছে গারো পাহাড় থেকে। ভালো করে পড়বা কিন্তু তোমরা সবাই, 13D হবে না। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 13 অ্যান্সার হবে কিন্তু এ। ওকে, 14 নম্বরে দেখি আমাদের কোশ্চেন কি। মসজিদের সাংঘাতিক কাজ হলো মিথ্যা কবরকে মাজার বানানো, কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা, ধর্মের নামে নিজের আখের গোছানো। নিচের কোনটি সঠিক? সবাই অ্যান্সার করো দেখি। 14 একটা হচ্ছে একটা বড় কোশ্চেন, এখানে সবগুলা 3টা অপশন থেকে তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে। ওয়ানে হচ্ছে এ নাম্বার আছে আমাদের 1 and 2, বি নাম্বারে 1 and 3, সি নাম্বার 2 and 3, ডি নাম্বারে কিন্তু সবগুলাই। সবাই একটু কমেন্ট করো দেখি আমার কার কার সাথে মিলে অ্যান্সারটা। মসজিদের সাংঘাতিক কাজ হলো, পারভেজ হাসান হৃদয় কমেন্ট করেছে ডি। আলিশা আক্তার কমেন্ট করেছে এ হবে। আজকে প্রথম আপনার ক্লাস, খুব ভালো ক্লাস নেন, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমার ক্লাস থেকে কোনো উপকার হবে, এখান থেকে কমন পাবা তোমরা। এগুলো কিন্তু বোর্ডেরই কোশ্চেন, এর জন্য কমন অবশ্যই পাবা, কারণ বোর্ডে কোশ্চেন রিপিট করা হয়। ওকে, 14D হবে। যারা কমেন্ট করছো 14D হবে তারা হচ্ছে কারেক্ট। মসজিদ কিন্তু মিথ্যা একটা কবরকে মাজার বানাইছিল, যেখানে একটা মিথ্যা কবর ছিল, সে মানে মোহাম্মদনগর গ্রামে ঢুকেই কিন্তু সে কবরটাকে পাইছে, ওইটাকে মাজার বানাইছে। তো এটা অ্যান্সার হবে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা। মসজিদ কিন্তু এটাও করছিল আই গেস, হ্যাঁ। তারপরে হচ্ছে ধর্মের নামে নিজের আখের গোছানো। ধর্মের নামে কিন্তু মসজিদ নিজের ফেমটা বাড়াইছে, নিজের পপুলারিটি বাড়াইছে, নিজেকে অনেক বড় করে দেখাইছে, আকাশকে সরাই দিছে, যে শিক্ষা আনতে চাইছিল গ্রামের মধ্যে। বি কমেন্ট করছো। 2 নাম্বারটা কি হবে না? আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। মসজিদ ক্রোধে কেমন করে? চিৎকার, গো গো, লাফালাফি, ফোঁস। ওকে, সবাই অ্যান্সার করো দেখি। আমার ক্লাসটা কি শেয়ার করে দাও, কারা কারা শেয়ার করছো একটু কমেন্ট করে জানাও।
আর স্যারের কিন্তু কালকে 7:30টায় লাইভ ক্লাস হবে একটা ইংলিশের উপরে এইচএসসি ব্যাচদের জন্য। আচ্ছা 15 কিন্তু কমেন্ট করছো 14 হবে টি 14 টি। আচ্ছা ঠিক আছে, প্রথমগুলো ঠিক হয়েছে, এখন সব ভুল হচ্ছে কেন? ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ভালো করে উপন্যাসটা পড়ো, আর উপন্যাসের থেকে আমি ইম্পর্টেন্ট বলবো যে মুভিটা দেখো। মুভিটা দেখলে তোমাদের হচ্ছে প্রতিটা সিন কিন্তু মানে প্রতিটা সিন প্রতিটা কথা কিন্তু তোমরা ক্যারেক্টার ওয়াইজ দেখতে পারবা, আর মানে ছবি ভেসে উঠবে তোমাদের এক্সাম টাইমে। ওকে, মুজিব ক্রোধে কেমন করে দেখি। 15 নম্বরের অ্যান্সার কার কার সাথে মিলছে, আর এই মুহূর্তে যে কমেন্ট করছে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে দাও কিন্তু। আচ্ছা আমাদের 15 এর অ্যান্সার সবাই করতেছো 15 এর ডি। সবাই তো দেখি বুঝতে ভালো না। 15 এর ডি, একজন কমেন্ট করছে ডি বলে কি সবাই কমেন্ট করতেছো? মজিদ ক্রোধে তো গো গো করে হবে। 15 এর ডি হবে, 15 এর তো বি হবে। এটা কিন্তু লাইন ছিল, 15 ডি হবে আপু। আমার কি ভুল আছে তাইলে? এটা বইতে যেটা ছিল আমাদের তো গো গো ছিল। আমার কাছে অ্যান্সারটা কিন্তু বি আছে। এটা বইতে যে লাইনটা ছিল সবাই বলতেছে ডি, সো আমি বুঝতেছি না। আচ্ছা এটা পরে অ্যান্সার দিচ্ছি আমি। নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আমার নাম্বার। আচ্ছা পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথর কে? অপশন এ মুজিব, অপশন বি আমেনা বিবি, অপশন সি রহিমা, অপশন ডি জমিলা। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। অন্তর কমেন্ট করছো, আমি করছি অনেকবার। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে 14 এর ঘ, সবাই কমেন্ট করতেছো 14 এর ঘ, তাহলে ঘ হতে পারে 15 এর বি। আচ্ছা আমরা এখন আসি হচ্ছে পাথর এবার হঠাৎ নড়ে। পাথরটা কে? সবাই একটু কমেন্ট করে জানাই, পাথরটা কে ছিল? মুজিদ, আমেনা বেবি, রহিমা নাকি জমিলা? আমরা কিন্তু জানি পাথর কিন্তু মুজিদকে দিয়ে কমেন্ট করা হয়েছিল। ষোলো অ্যান্সার হচ্ছে ক। নূপুর খাতুন কমেন্ট করেছো, সৃষ্টি রয় কমেন্ট করেছো বি হবে আপু। আমেনা বেবি না 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 না। 16 সি। ফাতেমা জান্নাত কমেন্ট করছো। কিরে এক একজনের কমেন্ট এক এক রকম কেন? কারো তো কমেন্ট আমার সাথে মিলতেছে না দেখি। এই তোমাদের প্রিপারেশন। মারিয়া জামান কমেন্ট করছো 16 ক। ওকে 16 কিন্তু ক হবে। ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই, আমাদের টাইম খুবই কম এজন্য আমি ফাস্ট করতেছি। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? আগুনের, সাপের, ফসলের না ধানের? ওকে সবাই কমেন্ট করতেছো 16 এ। হ্যাঁ 16 হবে এ, 16 এ হবে। মজিদ হবে, রহিমা হবে না। থ্যাঙ্কস ম্যাডাম এ। ওকে 16 এ সবাই কমেন্ট করতেছো, ঠিক আছে। ওকে 17 নম্বর অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? আগুনের মতো, সাপের মতো, ফসলের মতো নাকি ধানের মতো? সবাই একটু কমেন্ট করে জানাও। পিডিএফ দাও হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডের জন্য আমার নাম্বার টেক্সট করে দিও। আচ্ছা পিডিএফ স্যারের এক্সাম কিন্তু যারা দিতে চাও তারা স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। স্যারকে এই নাম্বারে নক দিবা। আমার কিন্তু প্রতিটা স্লাইডেই কিন্তু অ্যাড করা আছে নাম্বারটা। এই নাম্বারে নক দিলে স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা আর এক্সামটা দিতে পারবা। পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। ওকে 17 এর বি কমেন্ট করতেছো। 17 এর অ্যানসার দেখি তাহলে আমরা। 17 এর অ্যানসার হবে বি। যারা কমেন্ট করছো বি তাদের সাথে আমার অ্যানসারটা মিলছে। ওকে 17 মেহেদি হাসান প্রীতম কমেন্ট করছে 17 এ। বিশু কমেন্ট করছে 17 এ। 17 এর অ্যানসার হবে বি। ম্যাডাম সবার কমেন্ট দেখেন, আমারটা দেখেন না। কই আমি দেখতেছি তো, আমি সবার কমেন্টই পড়তেছি। আচ্ছা 17 এ আনসার করছো, 17 হবে বি, সাপের মতো। ওকে নেক্সট স্লাইডে চলে যাই, আর সবাই আমার ক্লাসটা একটু শেয়ার করে দিও। 17 ছিল না, এই যে দেখো আমার এখানে নাম্বারিং এ বলবো, এটা হবে 18। ওকে সেই যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? রহিমা, জমিলা, আমেনা নাকি হাসুনির মা? এটা অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাই। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, আর আমি কিন্তু সবগুলো বোর্ডের কোশ্চেনে নিয়ে আসছি। এজন্য আমি তোমাদের লাইক এটা ছোটখাটো একটা এক্সাম বলতে পারো।
সবাই 18 নম্বরের অ্যান্সারটা জানাই। 18-2 কমেন্ট করেছো জান্নাতুল অরিন, জমিলা। দেখি 18 এর অ্যান্সার হবে কি? 18 রূপেশ কমেন্ট করেছো যে ম্যাডামের ক্লাস শেয়ার করবে না, সে ফেল করবে, এমন তো না। সবাই ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা আমরা অ্যান্সারটা দেখি তাহলে। 18 নম্বর অ্যান্সার হচ্ছে জমিলা। জমিলা কিন্তু মজিদের কথা শুনতো না, এই জন্য কিন্তু সেখানে বলা হয়েছে সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? অ্যান্সার হবে জমিলা। 18 খ সবাই কমেন্ট করতেছো জমিলা। হ্যাঁ, সবার সাথে আমার অ্যান্সার মিলছে, তাহলে এটা সবাই পারছো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 18 ছিল না? হ্যাঁ, এখন 19। ওকে, রাজশাহী উপন্যাসে ঝড় এলে হই হই করার অভ্যাস কার? জমিলা, হাসুনির মা, আমেনা, রহিমা। সবাই একটু কমেন্ট করে জানাও 19 নম্বরের অ্যান্সারটা কি হবে। লাস্টে আমাদের একদম উপন্যাসের লাস্টে যখন ঝড় হয়েছিল তখন হই হই কে করতেছিল, আর অভ্যাসটা কার ছিল? আচ্ছা দেখি, নাজমুল ইসলাম নয়ন কমেন্ট করছো, অ্যান্সার হবে খ। 18 অ্যান্সার এ। ম্যাম একটু জোরে কথা বলেন। আরিশা আক্তার, ওকে আমি জোরে কথা বলছি। ওকে, 19 বি হবে। ওকে, লালসার উপন্যাসে ঝড় এলে হই হই করতো কিন্তু হাসনের মাই। লাস্টে কিন্তু এই সিনটা ছিল, লাস্টে কিন্তু আমাদের ঝড় হয়েছিল একটা, ঝড়ে কিন্তু মোহাম্মদ নগরের সবগুলা ফসল কিন্তু উড়াই ফেলছিল, তো ওখানে হই হই করতেছিল হচ্ছে হাসনের মা। ওকে, সবার সাথে অ্যান্সার মিলছে। ম্যাম আমি সবগুলো ক্লাস করতাম, আমি অসুস্থ কারণে ক্লাস করতে পারি নাই, এমনি কি পরীক্ষাও দিতে পারি নাই। এখন যে পরীক্ষাগুলো হবে ওগুলা কিন্তু তুমি দিতে পারবা। ইমন স্যারের পরীক্ষা আজকে থেকেই স্টার্ট হবে, আমি নেক্সট ডে দেখাচ্ছি তোমাদেরকে রুটিনটা। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? আক্কাসের, খালেক ব্যাপারীর, মসজিদের, নাকি তাহের কাদেরের বাপের? সবাই একটু অ্যান্সার করে জানাই 20 নম্বর অ্যান্সার কি হবে। আমার 19 নম্বর অ্যান্সার সবার সাথে মিলে গেছে দেখছি, তাহলে তো ভালো হয়েছে। সবগুলো ক্লাস করতাম কিভাবে, একটু হেল্প করতে যদি। ওকে, আমাদের অ্যাডমিশন তো ভর্তি চলছে, আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে। এই ভর্তির জন্য ইমন স্যারকে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবে। যারা ভর্তি হতে চাও প্রি অ্যাডমিশন ব্যাচে, তাদের কিন্তু ইমন স্যার ক্লাস নেবে এন্ড ভর্তি চলছে, এই নাম্বারে স্যারকে মেসেজ করে দিবা। আমি কিন্তু ভর্তি এক্সামের টাইমে, আমি যে বলতেছি কমন পাইছি, আমি কিন্তু এগুলো ভর্তি এক্সামের টাইমে, আমাদের যে ভর্তি পরীক্ষা হয়েছিল বি ইউনিটের, আমি 6 ইউনিটের এক্সাম দিছি, দুইটারই ভর্তি পরীক্ষা আমি দিছি, এন্ড ইমন স্যারের থেকে কিন্তু অনেকগুলো আমার কমন পড়ছে। ওকে, 20 এর অ্যান্সার দেখি এখন, 20 এ চলে যাই। সব অ্যান্সার করতেছো সি, তো 20 এর অ্যান্সার আমরা দেখি। 20 এর অ্যান্সার হবে, সবাই অ্যান্সার করতেছো সি, মুজিদের। হালিমা সুলতানা এতে কমেন্ট করছো ঘ। 20 এর সি, 20 কি হবে? 20 কিন্তু আমার কাছে অ্যান্সারটা দেওয়া আছে তাহের কাদেরের বাপের। 20 কিন্তু সি আমার মিলতেছে না, কে অ্যান্সার করছিল ঘ, তার সাথে কিন্তু আমার মিলে গেছে। 20 এর অ্যান্সার হবে ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, এটা কিন্তু তাহের কাদেরের বাপের, আমার কাছে অ্যান্সার দেওয়া আছে। পিডিএফ কোথায় পাবে? পিডিএফ স্যারের পেজেই পাবে, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, সরি। ওকে, এই যে রুটিনটা, তোমরা যারা রুটিন চাচ্ছ, স্যারে কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে আজকে থেকে, এই যে 25 তারিখ আছে ইংলিশ এক্সাম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর রাত 10টায়। এটার জন্য স্যারকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবা, স্যার কিন্তু পিডিএফটা দিয়ে দিবে। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রতিটা স্লাইডে আছে, এখানেও আছে, দেখো ইমন স্যারের হোয়াটসঅ্যাপ। ওকে, তাহলে আমরা আবার পড়ায় ব্যাক করি। রুটিনটা আই গেস সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের এক্সামটা কিন্তু ফ্রি সবার জন্য, এন্ড সবাই কিন্তু এইটা কিন্তু এক সপ্তাহের রুটিন দেওয়া আছে এখানে। আচ্ছা, 10টার প্রথম পরীক্ষা, 10টার প্রথম পরীক্ষা।
আর আজকে 10টায় ফার্স্ট এক্সামটা হবে। এক মাস কিন্তু ফ্রি এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে স্যার, কিন্তু এটা ফার্স্ট সব সাবজেক্টের উপরই কিন্তু এক্সামটা হবে। সবাই রুটিনটা তুলে নিও। ওকে, আমরা ব্যাক করি পড়ায়। আচ্ছা 21, সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? করাচি, লন্ডন, জার্মানি, প্যারিস। এটাও কিন্তু অনেকবার আসছে কোশ্চেনে আমাদের, কিন্তু আলিশা একটা কমেন্ট করছে ম্যাম নেক্সট। হ্যাঁ, নেক্সটে চলে আসছি। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, 21 অ্যান্সার করছো ঘ। স্বপ্না আক্তার কমেন্ট করছো অ্যান্সার ডি। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল কিন্তু প্যারিস ছিল। প্যারিস কিন্তু আমাদের বইয়ে আরেকটা লেখকেরও কর্মস্থল ছিল। একটা লেখক কিন্তু ফ্রেঞ্চ ছিল প্যারিসের। সে কে? সবাই একটু কমেন্ট করে জানাও তো। আমাদের বইতে আরেকটা লেখক ছিল যে প্যারিস থেকে। হ্যাঁ, 21 অ্যান্সার ঘ সবার সাথে মিলে গেছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা 22 দেখি। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে, দক্ষ শিকারী বলে, ধান খেতে নৌকা চালানো অসুবিধার জন্য, সতর্কতার মার নেই বলে। সবাই একটু অ্যান্সার করে জানাও তো। এটা কিন্তু যারা উপন্যাসটা পড়ছো তারা কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারবা। 22 এর অ্যান্সার জানাও। 21 ডি সবাই কমেন্ট করছো। হ্যাঁ, 21 এর অ্যান্সার মিলে যাচ্ছে আমার সাথে। ওকে, 22 এর অ্যান্সার কার সাথে মিলে আমি একটু দেখি। এই কোশ্চেনটা একটু টাফ মেবি, তোমরা ভালো করে দেখে নাও। আর যারা ইমন স্যারকে নক দিবা, এই যে আমার কাছে কিন্তু প্রতিটা স্লাইডেই ইমন স্যারের নাম্বারটা দেয়া আছে। সবাই 22 এর অ্যান্সার করেছো দেখি। এ, 22 এর ডি, 22 এ, 22 বি, সবাই সবগুলা অপশন কমেন্ট করছো। যার যেটা হয়ে যায় এমন নাকি। 21 এর আমাদের অ্যান্সার হবে এ, ঢেউ বা শব্দ হওয়ার ভয়। দেখি কার সাথে মিলছে। অন্তরের সাথে মিলছে, আদনান হোসেন শিপনের সাথে মিলছে, সাইমা আক্তারের সাথে মিলছে, মারিয়া জামানের সাথে মিলছে। ওকে, অনেকজনের সাথে আমার অ্যান্সার মিলে গেছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমি আবার বলতেছি, এগুলা কিন্তু প্র্যাকটিস এমসিকিউ আসার উপরে, কারণ তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরি নাই। এজন্য আমি কিন্তু বোর্ড কোশ্চেন থেকে অতি গুরুত্ব 50টা কিন্তু তুলে আনছি। এর মধ্যেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, 22 এর এ সবাই কমেন্ট করছো। হ্যাঁ, ওকে, আমরা 23 নম্বরে আসি। লালসালু উপন্যাসে ভাঙা গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারা কার? সবাই কমেন্ট করো দেখি। মজিদ, দুদু মিয়ার, কম্পাউন্ডারের, ধলা মিয়ার। এটার আনসার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। 23 এর সি। অন্তর কমেন্ট করেছো 23 এর সি। আর দেখি বাকিদের সাথে মিলে কিনা। সুমাইয়া সিদ্দিকা কমেন্ট করছো এ। বুঝছো? 23 অ্যান্সার সি। ওকে, 23 আমার সাথে মিলে গেছে দেখছি। 23 অ্যান্সার হবে কম্পাউন্ডারের। ওকে, তাহলে যেহেতু অ্যান্সার মিলে গেছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হোসেন আমরা কমেন্ট করেছো ঘ না, 23 হবে কম্পাউন্ডারের। আচ্ছা 24 দেখি। কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? অপশন এ তাহের কাদেরের বাপ, অপশন বি আক্কাস, অপশন সি দুদু মিয়া, অপশন ডি ধলা মিয়া। দেখি 24 এর অ্যান্সার আমার কাদের সাথে মিলে। মোহাম্মদ পিয়াল কমেন্ট করছো 23 সি। হ্যাঁ, 23 সি। 24 এর অ্যান্সার দেখি কাদের সাথে মিলে আমার। 24 সি কমেন্ট করছো সুহা রাশিদ, অন্তর, আলিশা আক্তার, শিশির কোনা কমেন্ট করছো 23 সি। হ্যাঁ, সুমাইয়া ইসলাম কমেন্ট করছো 24 এ, 24 এর ডি। সবাই তো এক একটা কমেন্ট করতেছো। 24 এর অ্যান্সার হবে সি। সবাই অ্যান্সারটা একটু তুলে নাও। কলমা জানো না মিয়া, এটা কিন্তু দুদু মিয়াকে কি করে বলা হয়েছে। ওকে,
24 অ্যান্সার গ। হ্যাঁ, জান্নাতুল ইসলাম জিম্মা কমেন্ট করেছো। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই, আমাদের টাইম খুবই কম। লালসালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা কিন্তু অ্যাডমিশন প্লাস আমাদের এইচএসসি তে অনেকবার আসছে। মাজারটা দেখতে কেমন ছিল? ওই ঢিবির মতো, মাছের পিঠের মতো, গাঢ় পাহাড়ের মতো, দ্বিতীয় চাঁদের মতো, দ্বিতীয় চাঁদের মতো, এটা আবার কি? ওকে, সবাই একটু 25 এর অ্যান্সারটা জানাই দেখি কার কার সাথে আমার মিলে। আচ্ছা, মোহাম্মদ পিয়ার কমেন্ট করছো, আজকে পড়ছি কনফিউজড। আচ্ছা, তুমি যেহেতু কনফিউজ, তুমি কিন্তু উপন্যাসটা মুভিতে দেখতে পারো। আচ্ছা, সবাই কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিবা। সবাই দেখছি 25 বি, সুহারাশিদ, অন্তর, তোমার ফার্স্টে কমেন্ট করতেছো। হ্যাঁ, 25 বি। হ্যাঁ, মাছের পিঠের মতো ছিল, কিন্তু মাজারটা কিন্তু রেড কালার দিয়ে ঢেকে রাখছিল মসজিদ পরে, মানে লাল কাপড় দিয়ে, লাল শালু যেটা নাম, লাল কাপড় দিয়ে মাজারটা ঢেকে রাখছিল, কিন্তু এটা কিন্তু মাছের পিঠের মতো ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 26, লালসালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হতো? যারা মুভিটা দেখছো তারাও কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। ওকে, 25 টু আনসার করছো, 25 হবে সি। ওকে, 26 এর অ্যান্সার দেখি কার কার সাথে আমার মিলে। হাসুনির মা, আমিনা বিবি, রহিমা, জমিলা। এটা কিন্তু সেই সিনে ছিল, একজন কিন্তু জোরে জোরে হাঁটতেছিল আর মাটিতে শব্দ হচ্ছিল, তার পায়ের শব্দ। এজন্য মজিদ কিন্তু তাকে বলছিল যে এভাবে আর হাঁটবে না। সেটা কাকে? সবাই একটু কমেন্ট করে জানাই দেখি। 26 সি, সুহারাশি, সাইফুল ইসলাম কমেন্ট করছো, মালিক আক্তার কমেন্ট করছো। 26 ডি, জমিলা কিন্তু ছিল না, রহিমা। মজিদের প্রথম স্ত্রী কিন্তু একটা সিন ছিল, যারা মুভিটা দেখছো তারাও বলতে পারবে। একটা সিন ছিল যেখানে হচ্ছে রহিমা হাঁটতেছিল, ওকে, 26 এর आंसर আমাদের হবে হচ্ছে সি, রহিমা। মজিদের প্রথম স্ত্রী ছিল, মাছের পিঠের মতো। হ্যাঁ, आंसर কারেক্ট হচ্ছে ফাহিমা ইসলাম। আচ্ছা, নাহার কমেন্ট করছো বিশ্বাস, বিশাল ভুল। কোনটা বিশাল ভুল? আমি কিন্তু এগুলা নিয়ে অনেকগুলা, আমি একদম শিওর এগুলা নিয়ে। ওকে, 26 এর आंसर হচ্ছে সি। তারপর আমরা আগাই। ওকে, লালসালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? সলোমনের বাপ, কালুমতি, রেহান আলী, মুজিদ। সবাই অ্যান্সার করো দেখি। এটাও কিন্তু অনেকবার আসছে, আমার এটা মনে আছে একদম এইচএসসি টাইম থেকে, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি 27 এর অ্যান্সার কার কার সাথে আমার মিলে। আমার ভুল। ও আচ্ছা, তোমার ভুল হয়েছে, সমস্যা নাই, এবার ঠিক করে নাও যেন পরে আর না ভুল হয়। 27 এর অ্যান্সার এ কমেন্ট করছো মালিহা আক্তার। 27 এ কমেন্ট করছো বিলাল হোসেন। 27 এ সলোমনের বাপ। তাসনিয়া কমেন্ট করছো, স্বপ্নাতে কমেন্ট করছো 27 এ। হ্যাঁ, 27 এর অ্যান্সার হবে সলোমনের বাপ। তো দেখতেছি সবার সাথে আমার অ্যান্সার মিলে যাচ্ছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 28 কোশ্চেনটা দেখি। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেয়েছে, সে কথা সে বিশ্বাস করে না। লালসালু উপন্যাসে সে কথা বিশ্বাস করে না কে? আমেনা, আক্কাস, জমিলা, তাহিরের বাপ। 28 এর অ্যান্সার দেখি আমরা কার কার সাথে মিলে। এটা কোন সিন থেকে ছিল? 27 এ অ্যান্সার করছো, সবাই অ্যান্সার করতেছো। হ্যাঁ, 27 এর অ্যান্সার এ। 28 এর অ্যান্সার কি হবে একটু দেখি। 28 এর আমাদের অ্যান্সার হবে তাহিরের বাপ। দেখি কার কার সাথে আমার অ্যান্সার মিলছে। জিনিয়া, নাহার, তাহিবা রহমান। 27 এর অ্যান্সার কিন্তু ডি, 27 ডি হবে। আল মামুন কমেন্ট করছো 27 ডি। হ্যাঁ, ম্যাম তাড়াতাড়ি ক্লাস শেষ করেন। ওকে, আমি তাড়াতাড়ি শেষ করছি। তাহলে নেক্সট আমরা চলে যাই। 29, লালসালু উপন্যাসের মহা সমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে বাক্যে প্রকাশ পেয়েছে। অবিশ্বাস, সৌন্দর্য প্রীতি, বালু তীরের প্রতি আকর্ষণ, অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ,
সবাই একটু কমেন্ট করে জানাও 29 এর অ্যান্সারটা কি হবে। দেখি কার কার সাথে আমার মিলে। আমি একটু সরে যাই তাহলে তোমরা দেখতে পারবে। ওকে, 28 এর অ্যান্সার করেছো ডি। 28 এর অ্যান্সার কি ছিল আমাদের ডি? হ্যাঁ কারেক্ট। ওকে, অ্যান্সার করছো ডি। জান্নাতুল ইসলাম জিলমা কমেন্ট করছো অ্যান্সার ডি। আমাদের অ্যান্সার হবে অসীমের ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ। 29 এর অ্যান্সার হবে ডি। ওকে, আশিক আব্দুল্লাহ কমেন্ট করছো ডি, আমার মিলে গেছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই 30 নম্বরে। লাল সালু উপন্যাসে কোষবিদ্ধ হয়ে নিহত হয় কে? তাহের, সমীর উদ্দিন, কাদের, আবেদ। ওকে, সবাই এটা কমেন্ট করে জানাও তো 30 এর অ্যান্সার কি হবে। 29 জান্নাতুল ইসলাম জিলমা কমেন্ট করছো 29 এ। 29 এ সবাই কমেন্ট করছো 29 এর অ্যান্সার হবে ডি। 29 ঘ বাকি রানী কমেন্ট করছো ডি। হ্যাঁ ঠিক আছে। ওকে, 29 এর অ্যান্সার এ। মারিয়া জামান কমেন্ট করছো 29 অ্যান্সার ডি হবে। 30 এর অ্যান্সার কার সাথে মিলে? 30 অ্যান্সার করছো অন্তর বি। আচ্ছা, তাহলে আমরা 30 এর অ্যান্সারটা দেখি। 30 এর অ্যান্সার হবে বি, সমীর উদ্দিন। ওকে, 30 এর অ্যান্সার। আচ্ছা, সুমাইয়া সিদ্দিকা জানো না, এটা অ্যান্সার হবে হচ্ছে সমীর উদ্দিন। আচ্ছা, জানা নাম কি কমেন্ট করছো এই ক্লাসকে রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, বাট আমি লাইভে যেটা বলতেছি সেটা বেশি ইম্পর্টেন্ট, সো লাইভ ক্লাসটা করো। ওকে, এখানে হচ্ছে তোমাদের আবার আমি রুটিনটা দিয়ে দিছি। যারা মিস করছো, যারা এখনো জানো না যে ইমন স্যার কিন্তু ফ্রি এক্সাম নিচ্ছে এইচএসসি ব্যাচের জন্য। ফ্রি 1 মাস এক্সাম হবে এন্ড এক্সামটা কিন্তু আজকে থেকেই শুরু। এখানে 1 সপ্তাহের রুটিনটা দেওয়া আছে, যেখানে আজকে তোমাদের ইংরেজি এক্সাম হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর রাত 10টায়। এন্ড এখানে এক্সামটা দিতে তোমাদেরকে ইমন স্যারকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে। ইমন স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আমার প্রতিটা স্লাইডেই কিন্তু কর্নারে দেওয়া আছে। ওকে, আবার আমরা পড়ায় ব্যাক করি। কত নম্বরে জানি ছিলাম? ওকে, 31 এ আসছি। আমাদের এখনো 20টা বাকি, তাহলে ফার্স্ট করতে হবে 30 বি। অ্যান্সার সবার সাথে আমার মিলে গেছে। ওকে, 31 দেখি। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লাল সালু উপন্যাসে এই বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের ধর্মীয় ও আর্থিক প্রভাব, আর্থিক ও শারীরিক সক্ষমতা, আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক প্রতিপত্তি। ওকে, তো 31 এর অ্যান্সার দেখি আমার কার কার সাথে মিলে। 31 এর অ্যান্সার হবে সি, আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা। দেখি কার কার সাথে আমার মিলে। 31 এর অ্যান্সার সুজন রায় কমেন্ট করছো ডি হবে। 31 এর অ্যান্সার সি, আর্থিক ও সামাজিক। ডি হবে না, কারণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠা। অ্যান্সার কি ডি হবে? ডি কমেন্ট করতেছে স্যার অ্যান্সার 31 সি। আমার কাছে অ্যান্সার দেওয়া আছে কিন্তু 31 সি। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমরা। লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করেছেন? সাপের শীষ, কালো ধোয়া, আগুনের শিখা, আলোকিত উঠান। 32 এর অ্যান্সার দেখি আমার কার কার সাথে মিলে। 32 এর অ্যান্সার 31 সবাই কমেন্ট করতেছো ডি, সি হবে অ্যান্সার। ওকে, সি অনেকে কমেন্ট করছো, সো আমার অ্যান্সার মিলে গেছে। ওকে, অন্ত কমেন্ট করছো 32 এ। আমরা 32 এ তে সাপের শীষ। 32 কি অ্যান্সার এ হবে? ওকে, 32 এর অ্যান্সার সবাই কমেন্ট করে ফেলতেছো, সো আমি অ্যান্সারটা বলে দেই। 32 এর অ্যান্সার হবে সাপের শীষ এ। 32 এ স্বপ্না আক্তার কমেন্ট করছো, সুজন রায় কমেন্ট করছো। ওকে, সুমাইয়া সিদ্দিকা কমেন্ট করছো এ। ওকে, সবার সাথে আমার মিলে গেছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন? স্বামী ভিত্তিক, ধর্মনিষ্ঠা, সমাজের অনুগত্য। নিচের কোনটি সঠিক?
সবাই কমেন্ট করে জানাও 33 এর আনসারটা কি হবে, যে কোনো দুইটা অপশন হবে বা সবগুলো হবে। 33 এর আনসার দেখি আমার কার্ডদের সাথে মিলে। ক্লাসটা আমি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের সমস্যা না হয়। অনেকে কমেন্ট করছো আর আমাদের টাইমও কম। সো আমরা 33 আনসারটা বলে দেই ডিরেক্ট। ফার্স্ট যাব আমি এখন থেকে। 33 আনসার হবে ডি, সবগুলাই হবে। 32 ক অ্যান্সার করতেছো, 32 এ, হ্যাঁ 33 এ, 33 হবে ডি সবগুলা কিন্তু। হাসিবুল হাসান কমেন্ট করছে আপু জি বলো। শুভ খান কমেন্ট করছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। 33 এর আনসার হবে ডি, হ্যাঁ অনেকের সাথে আমার মিলে যাচ্ছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 33 এর আনসার কিন্তু ডি। স্বামী ভিত্তিও কিন্তু ছিল, ধর্মনিষ্ঠাও কিন্তু ছিল, সমাজের অনুগতও কিন্তু ছিল রহিমার মধ্যে। তারপরে আমরা চলে যাই 34। ওনারে কোন আমার মতের জন্য জানি দোয়া করে। উক্তিটি কার? রহিমা, জমিলা, আমেনা, হাসুনির মা। উক্তিটি কার দেখি আমার 34 এর आंसर কাদের সাথে মিলে। 33 এ বি, 33 এ বি সি সবগুলা হবে। 33 आंसर ডি। 33 आंसर অনেকে এ করতেছো, এ কিন্তু হবে না, সবগুলাই হবে। রহিমার মধ্যে সবগুলা ছিল, আমি 33 নিয়ে শিওর। 34 এর आंसर করছো ডি, অন্তর आंसर করছো 33 ডি, 34 ডি। সুজন রায়, সাইফুল ইসলাম, শিফা 34 এর आंसर ডি কমেন্ট করতেছো, দেখি আমার মিলে নাকি। 34 এর आंसर আমার ডি মিলে গেছে। যারা কমেন্ট করছো ডি তাদের সাথে আমার आंसर মিলে গেছে। आंसर হবে হাসুনির মা। ওনারে কোন আমার মতের জন্য জানি দোয়া করে। এটা কিন্তু হাসুনির মা আলাপ করতেছিল মেবি রহিমার সাথে, তখন মেবি বলছিল হাসুনির মা এই কথাটা। ওকে, আমি মুভিটা দেখছি অনেক আগে, এজন্য আমি নিজেও একটু কনফিউজড। আর তোমরা কিন্তু আমি যেটা সাজেস্ট করলাম মুভিটা কিন্তু দেখলে তোমাদের আরো ইজিলি মনে থাকবে সবকিছু। 33 ডি পলিরকিত কমেন্ট করছে। এতগুলো কমেন্ট করা লাগবে না, একটা কমেন্ট করলেই হবে। ওকে ওকে 34 বি आंसर করছো, 34 হবে ডি। ওকে 35 এর आंसर দেখি আমরা হচ্ছে লাল সালু কি ধরনের উপন্যাস? ধর্ম আশ্রিত, সমাজ সমস্যামূলক, সি আঞ্চলিক, ডি ঘটনা নির্ভর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবার বোর্ডে আসছে, আমার নিজেরও মুখস্থ। দেখি কার কার সাথে আমার आंसरটা মিলে। 35 এর आंसर সবার থেকে আমি চাচ্ছি 35 এ आंसर করছো তাসনিয়া, তাসনিম তোমার কিন্তু ভুল হয়েছে। শিফা आंसर করছো 35 বি, সাইফুল ইসলাম 35 বি, 35 এর সি, 35 কিন্তু বি হবে, সমাজ সমস্যামূলক। লাল সালু উপন্যাসে কিন্তু সমাজের যে সমস্যাগুলা, মানে ধর্ম নিয়ে যে মজিদ এভাবে প্রচার করে বেড়াইতেছে সব জায়গায়, নিজেকে দেখাইতেছে, মানে শিক্ষা প্রতিষ্ঠা করতে দেয় না, এটা কিন্তু সমাজের একটা সমস্যা। आंसर কিন্তু হবে সমাজ সমস্যামূলক। ওকে 36 আমরা চলে যাই। মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? এটা কিন্তু আমাদের বইয়েও আছে, কোশ্চেনটা এর জন্য অনেক ইম্পর্টেন্ট। অবধারিত, কাব্যিক, নাটকীয়, স্বাভাবিক। কোশ্চেনটা কিন্তু বই থেকে দেওয়া। 36 এর आंसर দেখি আমার কার কার সাথে মিলে। সবাই কমেন্ট করে জানাও। 35 বি কমেন্ট করতেছো। 35 এর आंसर কি ছিল? বি, হ্যাঁ সবার সাথে আমার মিলে গেছে। ওকে 36 এর आंसर সবাই জানাও। 35 বি পলিরকিত। তোমার লেখা লাগবে না, আমি তোমার মেসেজ দেখতেছি, মানে তোমার কমেন্ট দেখতেছি। 36 এর সি। ওকে 36 এর आंसर হবে নাটকীয়। মসজিদে প্রবেশটা নাটকীয় ছিল, এটা কিন্তু একদম লাইন বাই লাইন আছে, এটা কিন্তু অনেকবার আসছে তোমাদের বোর্ডে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে দেন আমরা 37 এ চলে যাই। ওকে কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা মেবি আমাদের আগেও ছিল। দেখি এবার কারা তারা आंसर করতে পারো কারেক্টটা। 37 आंसर হবে রহিমার, মজিদের, কাদের, তাহেরের বাপের নাকি জমিলার? ওকে 37 এর आंसरটা দেখি আমার কার কার সাথে মিলে। এটা মেবি আগেও আমি মেনশন করছিলাম। 37 এর आंसर হবে তাহেরের বাবার। आंसर হবে সি। হ্যাঁ সবাই आंसर করতেছো সি। ওকে 37 সি আমার आंसर মিলে গেছে। সি আমি ফার্স্ট। ওকে তুমি ফার্স্ট নাহার। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক। এই কোশ্চেনটা
আচ্ছা, উক্তিটির তাৎপর্য কি? এই কোশ্চেনটা ছিল আগে আমাদের, আবার আসছে। উক্তিটির তাৎপর্য কি? নির্দ্বিধায় বিশ্বাস করা, বিশেষ ক্ষমতা অধিকারী মনে করা, অন্ধভাবে বিশ্বাস করা। সবাই একটু অ্যান্সার করে জানাই, অ্যান্সার গুলা কি হবে? 1 and 2, 1 and 3, 2 and 3 নাকি 1, 2 and 3? ওকে, দেখি আমার 38 এর অ্যান্সার কার কার সাথে মিলে। 37 সি, হ্যাঁ আমার মিলে গেছে। যারা কমেন্ট করছো, জান্নাতুল ইসলাম, জিলমা, পাখি রানী, আমার অ্যান্সার মিলে গেছে। 38 ডি, সাইফুল ইসলাম কমেন্ট করেছো। 38 এর অ্যান্সার কি ডি হবে? দেখি আমার মিলে নাকি। হ্যাঁ, 38 এর অ্যান্সার আমাদের হবে ডি। সাইফুল ইসলাম মেবি ফার্স্ট। ওকে, আচ্ছা, ইনামুল করিম বাবু কমেন্ট করেছো কারেন্ট চলে গেছে, নেট নোট করা কষ্ট হয়ে যাচ্ছে। আমার লাইভটা কিন্তু রেকর্ডেড থাকবে, তুমি চাইলে আবার দেখে নিতে পারো, কিন্তু বলবো লাইভে থাকতে, কারণ অ্যান্সার গুলো তোমাদের আমি দেখতেছি, দেখে অ্যান্সার করতেছি। ওকে, নেক্সট আমরা চলে যাই। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখ? অ্যান্সার করো দেখি সবাই, কার কার সাথে মিলে। 39 এর অ্যান্সার রহিমা, আক্কাসের, জমিলার নাকি মজিদের? 38 ডি, হ্যাঁ 38 খ। খাদিজা আক্তার, পাখি রানী কমেন্ট করছো 38 খ, হ্যাঁ। ওকে, 39 এর অ্যান্সার দেখি আমার কার কার সাথে মিলে। 39 এর অ্যান্সার তাসনিম কমেন্ট করছো সি। ওকে, তাহলে আমি 39 এর অ্যান্সার পেয়ে গেছি। 39 এর অ্যান্সার হচ্ছে সি, জমিলা। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। যারা কিন্তু মুভিটা দেখছো, সেখানে কিন্তু জমিলার চোখ অনেকবার ক্লোজলি দেখানো হয়েছিল। তারা কিন্তু এইটুকু সিন দেখে কিন্তু মনে রাখতে পারবে যে 39 এর অ্যান্সার হবে সি। এখানে রহিমার হবে না, ফার্স্ট থ্রি ছিল রহিমা। আক্কাসের হবে না, আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চাইছিল, আর মজিদ তো মেইন ক্যারেক্টার ছিল, তার চোখ এভাবে যাবে না। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 40 নাম্বার। ওকে, 39 সি, হ্যাঁ 39 সি সবার সাথে মিলে গেছে। ওকে, 40 নম্বরে দেখি লালসারু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে আওয়ালপুরের পীর সাহেবকে, রহিমাকে, জমিলাকে, মজিদকে। প্রদীপের আলো কে ছিল? দেখি সবাই কমেন্ট করে জানাও। 40 অ্যান্সার আমার কার কার সাথে মিলে যায় দেখি। 40 অ্যান্সার করছো সুমাইয়া ইসলাম সি। একটা কারেক্ট অ্যান্সার পেলে আমি অ্যান্সারটা বলে দিব। 40 অ্যান্সার সি হবে না, 40 এর অ্যান্সার এ কমেন্ট করছো। এক একজনের এক এক রকম কমেন্ট দেখি। 40 খ, দীপ্ত কর্মকার কমেন্ট করেছে 40 খ, হ্যাঁ 40 হবে অ্যান্সার মজিদের। 40 এর অ্যান্সার হবে মজিদ। সবাই এক একটু কমেন্ট করছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মজিদ হবে অ্যান্সার। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনের আগে তোমাদেরকে রুটিনটা আবার দেখিয়ে দিচ্ছি, কারণ যারা যারা মিস করছো, ইমন স্যার কিন্তু 1 মাস ফ্রি এক্সাম নিবে, সব সাবজেক্টের উপরে স্যারের এক্সামটা হবে। এটা শুরু হবে আজকে থেকে। ইংরেজি সাবজেক্টের উপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাত 10টায়। যারা এক্সামটা দিতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ইমন স্যারকে নক দিবা, গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখানে স্যার পিডিএফটা দিয়ে দিবে। ওকে, তারপরে আমরা চলে যাই। আমাদের মাত্র 10টা বাকি আছে, তাড়াতাড়ি আমি শেষ করতেছি। অনেকেরই সমস্যা কমেন্ট করতেছো, কারেন্টের সমস্যা, ঝড়ের সমস্যা। আচ্ছা, লালসালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চিত্র। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এন্ড ইজি একটা কোশ্চেন। অ্যান্সার কি হবে? রহিমা, জমিলা, আমেনা বিবি, হাসনের মা। সবাই দেখি 41 এর অ্যান্সার কার কার সাথে মিলে যায়। 40 অ্যান্সার করছো ডি। 41 এ অ্যান্সার করছো সাইফুল ইসলাম। 41 এর অ্যান্সার কি এ হবে? 41 এর অ্যান্সার হবে বি। মসজিদের দ্বিতীয় স্ত্রী ছিল কিন্তু জমিলা, এন্ড সে কিন্তু প্রাণ ধর্মের প্রকাশের প্রতীক নারী চিত্র। মানে জমিলাকে দেখায় কিন্তু, মানে জমিলাকে হাইলাইট করা হয়েছে এখানে, যে জমিলা মানে এই সবের প্রতিবাদ করতো, মানে মসজিদের কথা শুনতো না, মসজিদের এগেনস্টে যাইতো। সেটা কিন্তু অ্যান্সার হবে জমিলা, মসজিদের দ্বিতীয় স্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। লালসালু উপন্যাসে মসজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়, এটা কিন্তু আমার কোশ্চেনে আসছিল আমার সময়। শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান, সংসার ঔদাসীন্য, অন্তহীন নৈসঙ্গ, মানসিক অন্তর্দ্বন্দ্ব। এটা কিন্তু আমার কোশ্চেন আসছিল। দেখি সবাই কমেন্ট করো 41 এর অ্যান্সার কি হবে। দিনা কমেন্ট করছো জমিলা, হ্যাঁ 41 এর অ্যান্সার বি। 42 এর অ্যান্সার দেখি কি হবে। 42 সবাই কমেন্ট করে জানাও, একটা কারেক্ট অ্যান্সার পাই। সাবরসেন কমেন্ট করছো বি।
42 এর অ্যান্সার হবে বি, সংসার উদাসীন্য। এটা কিন্তু মজিদের মধ্যে ছিল না। খালিদ ব্যাপারী কিন্তু মজিদকে সংসারের জন্য এমনিই করছে। 42 এর অ্যান্সার হবে বি। 42 এর অ্যান্সার কার কার সাথে মিলে দেখি। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 43, ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে। উক্তিটি কার করেছিল, কে? খালিদ ব্যাপারী, মজিদ, রহিমা, জমিলা। এটাও খুবই ইজি একটা কোশ্চেন। 42 এর অ্যান্সার সবাই কমেন্ট করছো বি। ওকে, 42 এর অ্যান্সার কমেন্ট করছো মারিয়া জামান এ। 42 এর অ্যান্সার এ হবে না, বি হবে। এ হবে না, 42 এর অ্যান্সার বি। ওকে, শফিকুল ইসলাম সুজন কমেন্ট করছো, গুড ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 43 এর অ্যান্সারে চলে যায়। 43 এর অ্যান্সার কমেন্ট করছো সাইফুল ইসলাম বি। আচ্ছা, কি ছিল? এটা ছিল হচ্ছে মজিদের উক্তি। মজিদ কিন্তু রহিমাকে বলতেছিল এই কথাগুলা জমিলাকে উদ্দেশ্য করে। মানে জমিলা কি ওর ঘরে মানে ঘর সংসার নষ্ট করে দিতে চায় নাকি? জমিলা যে নামাজ পড়তো না, জমিলা যে মসজিদের কথা শুনতো না, জমিলা যে ওদের একটা ইসেও চলে গেছিল, এই জন্য কি জমিলা মানে মসজিদের সংসার নষ্ট করতে চাইছিল? এটা কিন্তু মেইন করা হয়েছে। অ্যান্সার হবে বি। ওকে, 43 অ্যান্সার কমেন্ট করছো সি। 43 দৈদুল ইসলাম আলী কমেন্ট করছো বি। হ্যাঁ, 43 আইরিন আক্তার কমেন্ট করছো বি, কারেক্ট। 44 এ চলে যাই আমরা তাহলে। মসজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে সূর্য, ধ্রুবতারা, ইস্পাত, ফলকখণ্ড। দেখি 44 এর অ্যান্সার কাদের সাথে আমার মিলে। 44টা যারা উপন্যাস পড়ছো তারা অ্যান্সার করতে পারবা। 44 এর অ্যান্সার কে দিয়েছে দেখি। 44 নাজমুল ইসলাম নাম কমেন্ট করেছো খ। ওকে, 44 এর অ্যান্সার সাইফুল ইসলাম কমেন্ট করছো খ। আচ্ছা, দেখি আমার মিলে নাকি। 44 এর অ্যান্সার হবে খ, তোমরা কারেক্ট। ধ্রুবতারা স্যার কি সাইফুল ইসলাম কমেন্ট করছো ধ্রুবতারা। হ্যাঁ, আর কালকে 7:30 কিন্তু আমাদের ইংলিশের ক্লাস হবে। স্যার কিন্তু তোমাদেরকে ফাইনাল সলিউশন দিয়ে দেবে এইচএসসি ব্যাচের জন্য। এজন্য তোমরা কালকে 7:30 এ লাইভ ক্লাসটা মাস্ট করবা। স্যারের সাজেশন থেকে কিন্তু অনেকগুলো কমন আসে, আমি বলতেছি। আমি নিজে এক্সাম দিছি, আমি নিজে স্যারের স্টুডেন্ট ছিলাম, সেই হিসাবে আমি বলতেছি। ওকে, 45 এ চলে যাই। প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়ে। মজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়। অ্যান্সার কি হবে? জমিলা, পীর সাহেব, থলামিয়া, ব্যাপারী। দেখি আমার 45 এর অ্যান্সার কাদের সাথে মিলে, কারা ভালো করে পড়ছো দেখি। আবার 44 এর অ্যান্সার করছো বি। 44 কি ছিল? বি। 44 হ্যাঁ, বি ছিল। 45 এর অ্যান্সার কে কে করো দেখি, কার সাথে আমার মিলে যায়। অলিরকিত কমেন্ট করছো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি ক্লাস তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি। 45 এর অ্যান্সার কেউ একজন দাও দেখি। 45 এর অ্যান্সার হবে আমাদের এ, জমিলা। মানে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে। মানে জমিলার উপরে কিন্তু মজিদ হুঙ্কার ছাড়তে চাইছিল। জমিলার উপরে কিন্তু মজিদের যত সব রাগ ছিল। জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। আর পাঁচটা আছে আমাদের। লালসালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য, এটা কিন্তু দেখতে হবে। এটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। গোলাপি রং কালো পাড়, বেগুনি রং কালো পাড়, হলুদ রং সবুজ পাড়, সাদা রং লাল পাড়। ওকে, দেখি কার কার সাথে আমার 46 এর অ্যান্সার মিলে যায়। 45 অ্যান্সার করতেছো এ। হ্যাঁ, 45 এর অ্যান্সার এ। 46 এর অ্যান্সার দেখি কে আগে করো, তারপরে আমি 46 এর অ্যান্সারটা দিয়ে দিব। 46 এ আমাদের অ্যান্সার হবে হচ্ছে বেগুনি রং কালো পাড়। শাড়িটি কিন্তু বেগুনি রং কালো পাড় ছিল। হ্যাঁ, সাইফুল ইসলাম কমেন্ট করছো 46 বি। সৃষ্টি রয় কমেন্ট করছো 46 বি। হ্যাঁ, তোমরা ভালো করে পড়ছো দেখতেছি। নাফিসা মারিয়াম কমেন্ট করছো 46 বি। হ্যাঁ, 46 বি হবে। রুমি কুইন কমেন্ট করছো 46 এ। এ না, 46 বি। বেগুনি রং ছিল আর কালো পাড় ছিল। মুভিটাতেও কিন্তু দেখায় শাড়িটা। ওকে, 47 এ চলে যায়। মজিদ কোথা থেকে মোহাম্মদনগর গ্রামে আসে? মতিগঞ্জ থেকে, আওয়ালপুর, গাঢ় পাহাড়, নাসিরনগর। এই কোশ্চেনটা কিন্তু আগেও একবার আসছিল। এবার দেখি কাদের অ্যান্সার কারেক্ট হয়। 47 এর অ্যান্সার কার কার সাথে আমার মিলে যায় দেখি।
এটা কিন্তু আগেও আমি দেখাইছিলাম, আবার আসছে, মানে এতবারই এই কোশ্চেনটা আসছে যে আমি নিজেও নোট করছি 2 বার করে ভুলে। ওকে 47 এর आंसर কি কি করো? 47 সি आंसर করছো স্বপ্না আক্তার, সি গাঢ় পাহাড় থেকে কারেক্ট। মজিদ কিন্তু গাঢ় পাহাড় থেকে আসছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে এটা যেহেতু আগেও করছি তো নেক্সটে চলে যাই। তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা। আমার কিন্তু ডায়ালগটাও মনে আছে কারণ আমি মুভিটা দেখছিলাম। এখানে তানার নাম কি? মুখাব্বের, মুদাচ্ছের, মুদাব্বের, মুকাব্বের। দেখি কার স্পেলিংটা ঠিক হয়। এখানে মূলত স্পেলিং এরই একটা খেলা চলছে। 48 এর आंसर করো সবাই। পলিরক্ষী করছো সি, সি হ্যাঁ। 47 এর आंसर সি, 47 এর आंसर কি ছিল? 47 এর आंसर সি হ্যাঁ। 48 এর आंसर করেছো বি, সাইফুল ইসলাম হ্যাঁ। মুদাচ্ছের পীর, পীরের নাম মুদাচ্ছের ছিল, এটা আমরা জানি, যারা মুভি দেখছো তারা কিন্তু এরকম শুনেই আসতেছো বারবার যে মুদাচ্ছের পীর, মুদাচ্ছের পীরের মাজার। মসজিদ এটা বানাইছিল একটা ভুল, মানে একটা কবরকে নতুন করে ভুল করে নাম দিয়ে। তারপরে 49 এ চলে আসি। আর একটা মাত্র বাকি। লালচর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? দেখি কারা কারা কারেক্ট आंसर করলো। এখানে आंसर কি হবে? এ বি সি না ডি? 1964, 1948, 1962, 1949। ওকে 48 এর आंसर হবে খ। 48 খ কমেন্ট করতেছো। 48 বি হ্যাঁ। 48 এর आंसर হবে বি। 49 এর आंसर কে করে দেখি ফার্স্টে? তুমি কমেন্ট করছো বি। 49 এর आंसर কাকে দেখি কে ফার্স্টে কমেন্ট করে? 49 বি হ্যাঁ। 49 এর आंसर হবে বি। নাহার কমেন্ট করেছো ফার্স্টে বি। ওকে তুমি কমেন্ট করছো বি হ্যাঁ। 1948 এ কিন্তু লালচর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। ওকে তারপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের ক্লাস শেষ। যদি সমস্যা ছিল আই গেস তোমাদের এখন আর প্যারা হবে না। লালচর উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য কে চেষ্টা করেছিল? এটা আমি শুরু থেকে অনেকবার বলছি। দেখি তোমরা आंसर করো তো। মোদাব্বের, তাহের, ফলা না আক্কাস? 50 এর आंसर কমেন্ট করে জানাও। দেখি ফার্স্টে কে কমেন্ট করো। 1948 হ্যাঁ। সাইফুল ইসলাম কমেন্ট করছে 1948 হ্যাঁ। সবাই মনে রাখবা এটা 1948 সালে কিন্তু আমাদের লালচর উপন্যাস বের হয়েছে। সাইফুল ইসলাম কমেন্ট করছো আক্কাস হ্যাঁ। আমাদের কারেক্ট आंसर হবে আক্কাস। আক্কাস কিন্তু স্কুল প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদনগরে অনেক চেষ্টা করছিল, কিন্তু ওকে মোহাম্মদনগরে মানুষ আর পরে দেয় নাই কারণ মসজিদের ভণ্ডামিতে। ওকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ। 50টা এমসিকিউ প্র্যাকটিস শেষ। এখন তোমাদেরকে রুটিনটা আবার দেখাই দেই, आंसर এক্সপ্লেইন করে দিবে রুটিনটা। সবাই কেমন আছি? ক্লাস কেমন হয়েছে বলো তো? আমাদের আদি আপু ক্লাস কেমন নিয়েছে একটু বলো। ক্লাস কি নিতে পারছে? আচ্ছা আমরা অসাধারণ এবং খুবই চমৎকার একটি ক্লাস দেখলাম। আচ্ছা ইনশাআল্লাহ ক্লাস করলাম। থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু খেয়াল করি আমরা। আমাদের কিন্তু এই যে রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষা দিবা, একটানা 1 মাস পরীক্ষা হবে। আপাতত এই 1 সপ্তাহ রুটিন আমি দিয়েছি। ওকে আপাতত এই 1 সপ্তাহ রুটিন আমি দিয়েছি। আজকে থেকে শুরু হবে। আজকে ইংরেজি ক্লাস হবে, পরীক্ষা হবে অ্যাপ্টিটিউড প্রিপারেশনের উপরে রাত 10টায়। অর্থাৎ আমাদের ইমন স্যার পেজে পরীক্ষার লিংক দিব, তুমি লিংকে ঢুকে কি বলতো পরীক্ষা দিবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হচ্ছে, যারা পরীক্ষা দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই যে আমার ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার আমাকে নক দিবা যে স্যার আমাকে এক্সাম দিব, গ্রুপে অ্যাড দিন। আর শুধু এক্সাম দিলেও কিন্তু হবে না, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে নিয়মিতভাবে, ক্লাস করতে হবে তোমাকে নিয়মিতভাবে। আমরা আগামী কালকে সবার প্রত্যাশিত কাঙ্ক্ষিত ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রিটেন পার্ট, লিখিত অংশের উপরে সাজেশন চাচ্ছ তোমরা অনেকে, যে মুখস্থ অংশের উপরে রিটেন পার্টের উপরে আমরা সাজেশন কোথায় পাবো? রিটেন পার্টের উপরে, লিখিত অংশের উপরে আমরা কম্পোজিশন যেটা আর কি তার উপরে সাজেশন দিব আগামীকাল সন্ধ্যা 7:30-এ। আগামীকাল সন্ধ্যা 7:30 এই ক্লাসটি রেকর্ড থাকবে না, বলে দিচ্ছি। কেন? যারা ক্লাস করবে না এদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব, এদের আমার দরকার নাই। যারা রেকর্ড ক্লাস করার ইচ্ছা পোষণ করছো তারা বাদ। সো আগামীকালকে ক্লাসটা কোনোভাবে আমাদের রেকর্ড থাকবে না, তোমরা অবশ্যই লাইভে থাকবে। আগামীকাল জাস্ট কাটাই সন্ধ্যা 7:30-এ। তুমি যদি লাইভে না থাকো তাহলে তুমি কিন্তু বাদ পড়ে যাচ্ছ। ওকে আর আমাদের গ্রুপে থাকবা। আমরা এখানে তোমাদের কি বলতো ক্লাসের কি বলতো ক্লাস দিব এবং এখানে এক্সামের লিংক দিব আমরা। ওকে
আমি দিছি মেসেজ, আপনি বলছেন যে ক্লাস শেষ করে দিবেন, হ্যাঁ আমি অ্যাড করে দিব ইনশাআল্লাহ। বলো আর কারো কোনো কোশ্চেন আছে? বলো তোমরা কারো কোনো কোশ্চেন আছে? আর সব একটু বলো, কারো কোনো কোশ্চেন আছে? বলো ম্যাডাম, বলবা প্রশ্ন আছে? আর আচ্ছা গুড, এই হলো আরিয়া ম্যাডামের আমাদের আজকের মোটামুটি কি বলতো ক্লাস। আর তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। অর্থাৎ তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে নিয়ে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। প্রি অ্যাডমিশন মানে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের অগ্রিম ভর্তি। আর অগ্রিম ভর্তিতে তুমি কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছ। অগ্রিম ভর্তিতে তুমি কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছ। সো যারা অগ্রিম ভর্তি হতে চাও তারা দ্রুত এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমন স্যার, ওকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে নক দাও যে স্যার আমি প্রি অ্যাডমিশনে ভর্তি হতে চাই। অর্থাৎ তুমি এখন যে টাকা দিবা, তুমি যদি এসএসসি পরীক্ষার পরে ভর্তি হও তখন তুমি 100% পেমেন্ট করবা। আর এখন ভর্তি হলে 100% থেকে 40% তোমার ডিসকাউন্ট, মানে তুমি ডিসকাউন্ট পাবা। ক্লিয়ার? আচ্ছা, যারা ভর্তি হয়েছে আমাকে নক দিবা। আর আলহামদুলিল্লাহ আমার প্রাইভেট থেকে কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে। এই আপুটাকে চিনো? খুব পরিচিত মনে হচ্ছে, তোমরা কি চিনো? বলো তো এটা কে? আমার প্রাইভেট থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে। বলো তো এটা কে? তোমরা কইতে পারো? দেখি নামটা কত দেখি। হ্যাঁ, আমাদের যে কালকে যে সাজেশনটা এটা সকল বোর্ডের জন্য, যশোর বলো, ঢাকা বলো, রাজশাহী, রংপুর দিলে সকল বোর্ডকে কেন্দ্র করে আমি করেছি। সব বোর্ডে কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেন এই যে দেখো আমার প্রাইভেট থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে তাবাসসুম তিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, এবং আমার প্রাইভেট থেকে দেখো এই দেখো বিইউবি তো ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট। আবার দেখো আমার প্রাইভেট থেকে কিন্তু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলতো, এই যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। তাহলে আর কি দরকার? আমার প্রাইভেট থেকে ঢাবিতে ফার্স্ট, জাহাঙ্গীরনগরে ফার্স্ট, বিইউবিতে ফার্স্ট, তোমার কি দরকার? জাস্ট আমার কতগুলো শুনবা, চ্যালেঞ্জ করলাম, চান্স পাবা 100% শিওর। ওকে, দেন আরেকজন আছে মনে আমাদের পাঠাবে না, নাহিদ। হ্যাঁ, নাহিদ আমার স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে। তবে মনে রাখবা এরা সবাই কিন্তু আবার আমাদের ইউসিসির স্টুডেন্ট। এই যে আমাদের আলিও কিন্তু আমাদের ইউসিসির শিক্ষার্থী। সো তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি ভালো কিছু করতে চাও এখন থেকে আমাদের সাথে অ্যাডমিশনে কানেক্টেড হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু সাপোর্ট দিয়ে আমরা পড়াবো। ওকে, আর সবাই পরীক্ষা দিবা প্রতিদিন রাত 10টায় পরীক্ষা হবে। আর আগামীকালকে সন্ধ্যা 7:30 অবশ্যই সবাই ক্লাস করবা। কারা কারা ক্লাস করতে চাও সব একটু কমেন্ট করে জানাবা। বলছে যে আপু প্রেম করতেছে, আপু প্রেম করতেছে। আচ্ছা, আপু যে প্রেম করতেছে তুমি বুঝলা কেমনে? কার লগে প্রেম করতেছে বলো? আচ্ছা, চিটাগাং বোর্ডে কে কে? চিটাগাং বোর্ড যে বোর্ডের হোক সবার জন্য কাজে লাগবে। সোহেল আহমেদ আরিয়া, ওকে। সালেহ আহমেদ সিলেটের কারা কারা আছেন আমার মতন? যেই কোনো বোর্ডে পরীক্ষা দাও সকল বোর্ডে কমন পাবো। আমি এইভাবে সদস্য তৈরি করেছি। সবাই আগামীকাল শুধু 7টায় ক্লাস করবো। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বলো, আর কারো কোনো কোশ্চেন কি আছে? সব একটু বলো তো, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সব একটু বলো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, রিয়াদ বলেছে আমি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস করবো অবশ্যই। তাহলে আমরা আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে আগামীকাল সন্ধ্যা 7টায়। তোমার জীবনের শ্রেষ্ঠ ক্লাস করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।